জি। আ- একটু বলবেন সবাই, যারা যারা আজকে ফার্স্ট জুমে ক্লাস করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জুমে স্যার আমি আমি এই প্রথম এখানে ক্লাস ক্লাস করছি। করছি। ওকে। আমার প্রথম ক্লাস। প্রথম ক্লাস। আচ্ছা। আহ, স্যার আমাকে ভুলে প্রথমে 557 ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে, আমি ওখানে 3টে ক্লাস করে ফেলছি, এখন আবার এখানে ক্লাস করে ফেলছি। আচ্ছা, তাহলে একটা থেকে বের হয়ে যেতে হবে, বুঝতে পারছি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ব্যাচ ছিল 556 নাম্বার। তো ওখানে আমি 3 দিন ক্লাস করার পরে আমি জানিয়েছিলাম যে আমার জন্য টাইমটা সুইটেবল হচ্ছে না। আমি হলো আচ্ছা। 10টার ব্যাচ দিয়েছিলাম, ওনারা আমাকে দিয়েছে হলো 557 নাম্বার ব্যাচ দিয়েছে, বাট হ্যাঁ, আজকে আবার আমাকে লিঙ্ক পাঠিয়েছে যে আজকে 8টার ব্যাচে ক্লাস। তো আমি কি করব এখন? আপনি 557-তে করেন, যদি 10টায় ক্লাস করতে চান। আর যদি তা আপনি 10টার সময় যদি আমার ওই ক্লাসটা করতে চান, তাহলে তুই ক্লাসে ওইটা অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। তাহলে আজকে রাতে জয়েন করেন, এখন এখান থেকে লিভ নিয়ে নেন। আর এই গ্রুপ থেকে তাহলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে না। আর যদি চান যে না আমি হচ্ছে 558-তে কন্টিনিউ করবো, তাহলে 558-তে করতে পারেন। এই তো। না ভাই, আমার জন্য এই 8টার টাইমটা মানে একেবারেই সুইটেবল না, এই জন্য আমি চেঞ্জ করতে তাহলে ওই যে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, 10টার সময় ওইটাই কন্টিনিউ করেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি জি। আজকে তো ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আজকেই যে 10টার সময় আবার ক্লাস আপনাদের। জি। আমি কি এই লিংক আলাদা কি দেওয়া হবে ক্লাসের জন্য? ওইটার লিঙ্ক তো আলাদা, ওইটার লিঙ্ক আচ্ছা। আলাদা। আমাকে 57 নাম্বার ব্যাচে ওখানে আমাকে ফেসবুকে অবশ্য অ্যাড করেছে, ওখানে যে একটা ফিক্সড লিংক দেওয়া আছে ওইটাতে কি হ্যাঁ জয়েন করবো? হ্যাঁ, ওইটাতেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি জি আপু। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আচ্ছা আলাইকুম ভাইয়া। আচ্ছা, কোশ্চেন একটু পরে নেই, একটু পরে নেই আবার। যারা 57-তে ক্লাস করছেন তারা তো জানেন, বাট এটা তো খুবই কম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন। আর আর কোনো কিছু খেয়াল রাখতে হবে না, শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যাচ্ছে এখানে যে একটা রেড মার্ক করেছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এই মাইক্রোফোনটা যখন এরকম থাকবে, তখন আপনার সাউন্ড সবাই শুনতে পাবে। আর আমি যদি এখন অফ করে দিই, তাহলে আমার সাউন্ড শুনতে পারবে না। জাস্ট দেখানোর জন্য আমি দেখাই। তখন এখানে একটা রেড ক্রসের দাগ আসবে, ঠিক আছে? যখন এখানে এই ক্রসের দাগটা আসবে, তখন আপনার কথা কেউ শুনতে পাবে না। তাহলে এটা একটু খেয়াল রাখবেন যখন আমরা ক্লাস করব, অবশ্যই যেন এটা ক্রস রাখি, ঠিক আছে? এইটা একটু আপনার দেখেন, জাস্ট একটা মিনিট দেখেন। আমি একটা মিনিট, আমি আসছি, একটা মিনিট। আচ্ছা, আশা করি সবাই পারছেন। ঠিক আছে, যে খুব ইজি প্রসেস। শুধু যখন কথা বলবেন, তখন মাইক্রোফোনটাকে কি করবেন, এই রকমের এই অবস্থায় রাখবেন। আর যখন কথা শেষ হয়ে যাবে, এটার উপরে একটা ক্লিক করলেই আপনার এই যে এখানে এটা একটা ক্রস হয়ে আসবে। এটা যখন আসবে তখন আপনার কথা আর কেউ শুনতে পাবে না। তাহলে সবাই একটু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। এখন আমরা সবাই একটা গ্রুপে জয়েন হয়েছি, কেউ কেউ আছে গ্রুপে জয়েন হতে পাইনি। স্যার, একটা দরকারি কথা ছিল, যদি কিছু মনে না করেন। জি বলেন। স্যার, আমি 558 ব্যাচ, সেই শুরু থেকে আমার একটু সমস্যা। সেটা হচ্ছে কি, আপনার আমার আইডিতে কোনো প্রকার আপনার রেকর্ডিং ভিডিও লিংক দেওয়া হয় নাই, প্লাস আপনার কোনো ভিডিও মানে আদার্স আমার সবকিছু পেইড, বাট আচ্ছা, আমি তারপরে হয় না, আমি আমি আপনাকে আমি এই জানিয়ে বিষয়ে দিচ্ছি। আমি এই বিষয়ে বলছি ভাই, একটা মিনিট। এই বিষয়ে আমি বলছি, একটু পরেই বলছি। সবাই একটু জয়েন হচ্ছে তো, যেন একবারে সবাই ইনস্ট্রাকশনটা পায়। আমরা সবাই একটা গ্রুপে জয়েন হয়েছি, গ্রুপটার নাম এই যে এইটা, ডিআইটি, ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 558। এখন কয়েকজন কিন্তু বাকি আছেন, আমিও এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 জনের রিকোয়েস্ট এখনো
অ্যাপ্রুভ করা হয়নি। বাট এই যে ওনাদের আমার এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার কোনো তার মানে রাইট নাই, আমি চাইলেও দিতে পারবো না। যেমন উনি উনি ওনার ফোন নাম্বার, যেই নাম্বার দিয়ে ওনার ফর্মটা ফিল আপ করেছে সেই নাম্বারটাই উনি লেখে নেই, এবং যেই নামটা দিয়েছিল সেটাও সে দেয় নাই। এখান থেকে ফাইনালি একটা চেক করে দেখবে, চেক করে যদি দেখে সব ঠিক আছে তাহলে অ্যাপ্রুভ করে দিবে। তাহলে এই জায়গায় এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখতে হবে। ঠিক আছে, যদি আপনি ঠিকভাবে দিয়ে দেন সব কিছু তাহলে আপনাকে অ্যাড করে নিবে। তারপরও একবার ফোন দিয়ে যদি না জয়েন হতে পারেন, এই যে অলরেডি কিন্তু 4 জন দেখছিলাম না, এখন কিন্তু 8 জন, তার মানে আজকে এখনো কিন্তু মানুষ এটা কি করছে, এইটা জয়েনের রিকোয়েস্ট পাঠাচ্ছে। তাহলে এটা হচ্ছে কালকে পরশুর ভিতর করে দিবে। তাহলে যারা হতে পারেননি তারা কি করবেন, একটু অফিসে ফোন করে জানাবেন যে ভাইয়া আমি এখনো এই ব্যাচে জয়েন হতে পারিনি, আপনাদের এই ব্যাচে জয়েন করে দিবে। আচ্ছা, এবার এটা তো গেল যারা জয়েন হতে পারেনি তাদের জন্য। আর আমরা যারা এখানে জয়েন হয়েছি তারা এই গ্রুপে মোটামুটি আমাদের যাবতীয় যা জিনিস, যা দরকারি জিনিস সব এই গ্রুপেই আমরা পেয়ে যাব। এই একটা গ্রুপেই আমরা সব তথ্য পেয়ে যাব। এবার আমাদের এখানে কেউ কেউ আছেন, যেমন একটু আগে ভাইয়া একজন বলেছে যে ভাইয়া সব টাকা পেইড করে দেওয়া আছে, কোনো সমস্যা তার নেই, তাও ভাইয়া টুলস পায়নি। আপনাদের এখানে একটা আম, না বললেই নয় আর কি, তারপর একটু বলে দিই কারণ এটা তাদের জন্য একটু প্রবলেম হয়, তারা যেহেতু টুলস হয়তো বা পাবে না, এই কারণেই এটা বলা। আপনাদের এখানে অনেকের কিছু পেমেন্ট ডিউ আছে, এখানে অনেকেরই কিছু তার মানে ডিউ আছে। যাদের ডিউ আছে তারা কিন্তু এখনো স্টুডেন্ট ড্যাশবোর্ডে কিছু পাননি, তাহলে একটু ডিউটা ক্লিয়ার করে দিবেন। এবং ডিউটা ক্লিয়ার করলেই হবে না, অনেকে আবার যেটা করেছেন, যেমন ভাইয়া ডিউটা ক্লিয়ার করেছে কিন্তু ভাইয়া একটা ফর্ম ছিল, ওই ফর্মে তথ্যগুলো সাবমিট করে নেই। ভাই একটু বলবেন, জি আপনার কি এইটাই হয়েছে? কোনো ফর্ম কি ফিল আপ করেছিলেন? স্যার আমার কথা হচ্ছে গিয়ে 8টার মধ্যে করার কথা ছিল। তো আমি টাকা দিছি না না, আপনার 8টার মধ্যে। না ওইটা না, ওইটা না, ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ স্যার, সেটাই বলে আমি ফর্মটা ফিল আপ করছি 9টায়। তো হ্যাঁ 9টায় হ্যাঁ। করার পরে আমি আপনার আইটি তে ফোন দিয়ে জানিয়েছি যে আমি ফর্মটা 1 ঘন্টা পরে করছি, এই জন্য তারা বলছে আচ্ছা সমস্যা নেই আপনি করেন, আপনার আচ্ছা ওটা আচ্ছা, ওকে করে দেবেন। কিন্তু হ্যাঁ তারপর তাহলে করে এখন দিবে। হ্যাঁ এই এই তো স্যার দেখেন এটা একটা। বলছে আরো আরো 3টে ক্লাস আগে, 2টা ক্লাস আগে বলছি, মানে ফার্স্ট যেদিনকে আমাকে ঢুকানো হয়েছে ওই দিনকে, যেদিনকে মানে জাস্ট কথাবার্তা হয়েছে ওই ফার্স্টের দিনই বলা হ্যাঁ হয়েছে, হ্যাঁ। বাট এখন পর্যন্ত কোনো ইয়ে হয় নাই, আচ্ছা, সমাধান হয়নি স্যার। বিষয়টা কি ভাইয়া, ওই যে আমাদের আপনাদের ব্যাচেই দেখেন কতজন স্টুডেন্ট, আরেকটা ব্যাচ আছে, তাহলে আমরা তো অল্প মানুষকে ডিল করি, আর যারা এই কাজগুলো করে তারা অনেক মানুষকে ডিল করতে হয় তাদের। দেখা যায় হয়তো বা দুই একটা এরকমের মিস হতে পারে, তাই একটু আবার একটু ফোন দিয়ে তাকে বলবেন যে ভাইয়া আমাকে এখনো ওই জিনিসগুলো দেয়া হয়নি, একটু আমি ফর্ম ফিল আপ করেছি, বলবেন আপনাকে এটা করে দিবে। ঠিক আছে, এটা আপনাদেরই, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আর যারা যারা, হ্যাঁ যাদের যাদের ডিউ আছে তারা অবশ্যই একটু ডিউটা ক্লিয়ার করে ফেলবেন। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া আচ্ছা, আমার তো জি পেমেন্ট ক্লিয়ার ছিল, এই সেম ইস্যু আমি হচ্ছে মনে হয় পরশুদিন হ্যাঁ, ক্লিয়ার এই করে যে আমি দিচ্ছি। তো আমি তো এই জন্যই আপনাদের ক্লিয়ার করার জি জন্য বলে দিলাম যে অনেকের হয়তো বা কি কি সমস্যা হতে পারে। এক এক নাম্বার সমস্যা হতে পারে যে আপনার পেমেন্ট ক্লিয়ার না, পেমেন্ট ক্লিয়ার না। এক নাম্বার সমস্যা পেমেন্ট ক্লিয়ার না, পেমেন্ট ক্লিয়ার না। দুই নাম্বার কি সমস্যা হতে পারে, পেমেন্ট ক্লিয়ার, পেমেন্ট ক্লিয়ার, বাট কি আপনি ওই ফর্ম ফিল আপ করেন নাই, ফর্ম ফিল আপটা করেন নাই, ফর্ম ফিল আপটা করেন নাই। আর তিন নাম্বার কি হতে পারে, আপনার পেমেন্ট ক্লিয়ার প্লাস ফর্ম ফিল আপ ক্লিয়ার, বাট যারা এটা নিয়ে কাজ করছে ওরা হয়তো বা এখনো এটা আপডেট করে পায়নি। তাহলে একটু ফোন দিয়ে বলবেন যে ভাইয়া যেন একটু আপডেট করে দেয়, তাহলে আপডেট করে দেবে, আশা করি জি জি, এটা নিয়ে কোনো কিন্তু সমস্যা হবে না। কিন্তু আমার একটু আবার কথা ছিল, টেক্সট হ্যাঁ। করছে, টেক্সট হ্যালো, পাঠাচ্ছে পেমেন্ট ডিউ লিখে। হ্যাঁ হ্যালো আচ্ছা, ভাইয়া। এইটা 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 ওই যে হয়তো বা ওই যে বললাম না, ওই যে আপনি জি যেই ফর্মটা ফিল আপ করেছেন ওইটা হয়তো বা কোনো ইনফরমেশন গ্যাপ আছে, আপনি জাস্ট তাকে বলে দিবেন যে ভাই এই যে আমি আসলে মেসেজ ইয়া করেছি, সবকিছু ঠিক করে দিবে। আসলে ভাইয়া হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা জি পার্সেন্ট কনফার্ম না করে প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে ক্লাসটা যখন শুরু হয়ে গেল অনেকে আজকে করতে পারতেছে না এই টুকটাক ঝামেলার কারণে। কারণ ক্লাসটা হয়ে গেলে ভিডিও আচ্ছা, দেখা। এইটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, ঠিক আছে, এটা তার মানে এটা দিয়ে কোনো টেনশন করতে হবে না, এটা ম্যানেজ করা যাবে, এটা ম্যানেজ করার ওয়ে আছে। আচ্ছা, এবার যেটা বিষয় ছিল
যারা যারা টুলস পেয়েছেন তারা একটু বলবেন যে আপনার টুলস পেয়েছেন নাকি, কারা কারা টুলস পেয়েছি আমরা। জি স্যার, আমার মাত্র মেসেজ আসছে, আমি টুলটা আজকে পেয়েছি আর কি, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আম, আর আর কারা পেয়েছেন, শুধু একজনই নাকি একটু সবাই বলবেন। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, আমরা পাইনি স্যার। পেয়েছি। হ্যাঁ পাইনি। পেয়েছেন পেয়েছি। পেয়েছেন। আমার স্যার আমি স্যার আমি বিগ সোর্সের পাইনি। কথা বলতেছি। আচ্ছা তাহলে এই যে আমিও কোনো টুল পাই নাই। হ্যাঁ আচ্ছা ভাই আমিও কোনো টুলস পাইনি। কেউ কোনো আচ্ছা tools হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা হ্যাঁ কেউ আমি একটু পেয়েছি। কথা বলতে চাচ্ছি। ভাইয়া রুম ভাই একটু কথা বলবো। জি বলেন। হ্যাঁ, আমি হচ্ছে যে 57 ব্যাচের। হ্যাঁ, তো আমার টাইমের প্রবলেমের জন্য আমি এই ব্যাচে আসছি 8টায়। তো আমি সফটওয়্যার টুল সবই পেয়েছিলাম ওখানেই, বাট আমি কোনোভাবে ইনস্টল করতে পারছি না ল্যাপটপে ভাইটা। ওইটা ইনস্টল না আপু, ওইটা লগ ইন করতে হবে। ওইটা একটু সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, আমাদের তো সাপোর্ট ক্লাস আছে, আপনি তো জানেন আপু। তাহলে আপনি তো এই বিষয়গুলো জানেন, এখানে অনেকেই আছেন যারা এই বিষয়টা জানেন না। আচ্ছা তাহলে এখন আবার একটু সবাই মনোযোগ দিয়ে শুনি, তারপর আবার আপনাদের কাছে আসছি। তাহলে আমরা যা যা টুলস পেয়েছি, এই যে ওই একটু আগে কিন্তু আমি ক্লিয়ার করে দিছি, এখানে তিনটা জিনিস, হয়তোবা কারো ডিউ আছে, হয়তোবা কারো ডিউ ক্লিয়ার। ঠিক আছে, আবারও বলছি, আপনার ডিউ ক্লিয়ার, আপনার কোনো ডিউ নেই। ঠিক আছে, আপনার কোনো ডিউ নেই, কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করেন নাই, তাহলে একটু ফর্মটা ফিল আপ করে দিবেন। ডিউ যাদের আছে তারা তো ডিউ ক্লিয়ার করবেন, তারপর ফর্ম ফিল আপ করবেন। আর যার ডিউ নেই তারা যদি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে ফর্মটা ফিল আপ করে দিবেন। আর যারা ফর্ম ফিল আপ করেছেন, ডিউ নেই, ঠিক সব কিছু পারফেক্ট আছেন, তারা একটু কাইন্ডলি অফিসে যে আমাদের নাম্বার আছে, আপনাদের যেই নাম্বারে কথা বলেন, ওখানে একটু ফোন করে কথা বলবেন যে ভাই আমার এটা এখনো আপডেট করা হয়নি, একটু আপডেট করে দেন। আমি এইটা ফর্মটা ফিল আপ করে দিয়েছি, আমার নাম এইটা, আমার ফোন নাম্বার এইটা, আমার এটা একটু আপডেট করে দেন। এবং কখন ফোন দিবেন? 10টা থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে, সকাল 10টা থেকে শুক্রবার বাদ দিয়ে আপনি বিকাল 5টা পর্যন্ত এই টাইমের ভিতরে একটু কল করবেন। আচ্ছা এখন আমরা একটু দেখার চেষ্টা করি এই গ্রুপে আমাদের কি কি বিষয় আছে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। এই গ্রুপে আপনি যা যা পাবেন সেটা হচ্ছে ক্লাস, যেই ভিডিও আছে সেই ভিডিও লিংক পাবেন, ক্লাসের ভিডিও লিংক পাবেন। এই যে আমরা একটু যদি গ্রুপে আসি তাহলেই দেখতে পাবো, এই যে এই অলরেডি ক্লাসের ভিডিও লিংক আপনার দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি যদি আসি, এটা কত গ্রুপে আসছি, 558। এই যে একটা প্লেলিস্ট দেয়া আছে, এই দেখেন একটা প্লেলিস্ট দেয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই লিংকে ক্লিক করলেই আপনাকে এই প্লেলিস্টে নিয়ে আসবে। এখানেই আপনি আপনার ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকে ক্লাস 1-এর ভিডিও, তারপরের দিন ক্লাস 2-এর ভিডিও, এভাবে আপনি ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা আসি, এখানে আমরা আর কি পাবো, এখানে সাপোর্ট ক্লাস লিংক আপনাদের, এখানে এখনো সাপোর্ট ক্লাসের লিংক দেওয়া হয়নি, এই গ্রুপে সাপোর্ট ক্লাসের একটা লিংক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, একটা সাপোর্ট ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে, যেই লিংকে ঢুকে আপনি সাপোর্ট ক্লাস দেখতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনাদের এই যে একটা ফিক্স লিংক দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ক্লাসের লিংক, এই যে এই লিংকে ঢুকে আপনার নিয়মিত ক্লাস করতে পারবেন। এই লিংকে ঢুকেই আপনার নিয়মিত ক্লাস করতে পারবেন। তাহলে কি, এই লিংকটা অবশ্যই একটু কপি করে রেখে দিবেন। ঠিক আছে, এই লিংকটা অবশ্যই একটু কপি করে রেখে দিবেন। আচ্ছা এরপর আর যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আপনার এই যে কোর্স মডিউল, আপনাদের কি কি শেখানো হবে সেটাও এখানে দেয়া আছে, কোর্স মডিউল। এই যে এখানে দেখেন কোর্স মডিউল দেয়া আছে, এবং যাবতীয় ইনফরমেশন আপডেট যা যা আছে, কোর্স রিলেটেড যা যা আছে, সার্টিফিকেট কিভাবে পাবেন, তারপর আপনার নতুন কোনো কোর্স আসলে, ঠিক আছে, ডিমলাইট আইডির সাপোর্ট নাম্বার, যে কোনো কিছু দরকার আপনি কি এই গ্রুপেই পেয়ে যাবেন, সব কিছু এই গ্রুপে পেয়ে যাবেন। আর এছাড়াও যে এই বিষয়গুলো দরকার হতে পারে, আপনাদের কিছু কোশ্চেন থাকতে পারে, যে ওই যে শুনেছেনই তো যে দুই একজন আছে যারা ক্লাস টাইমটা চেঞ্জ করতে চায়, কেউ যদি ক্লাস টাইম দেখা যায় প্রবলেম হয়, তাহলে একটু অফিসে যোগাযোগ করে সে ক্লাসের টাইমটা চেঞ্জ করতে পারবে। তারপর এখানে কারো
কোশ্চেন থাকে যে ভাই আমাদের মার্কেট প্লেস দেখানো হবে নাকি, ফাইবার, আপওয়ার্ক এগুলো দেখানো হবে নাকি। হ্যাঁ, আমাদের ফাইবার দেখানো হবে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। তারপর অনেকে একটা কমন কোশ্চেন থাকে যে তার মানে সে নতুন, ঠিক আছে, সে এটা করতে পারবে নাকি। তাই এখানেও কোনো সমস্যা নেই, আপনি নতুন হলেও কাজটা করতে পারবেন। আবার ফোন দিয়ে কাজ করা যাবে নাকি, হ্যাঁ ফোন দিয়ে করা যাবে, সব কাজ করা যাবে না, দু একটা একটু প্রবলেম হবে, বাট এটা ডিফিকাল্ট থাকবে, একদম ইজি থাকবে না ফোন দিয়ে কাজ করাটা। আচ্ছা, ফেসবুক অ্যাড কি দেখানো হবে? হ্যাঁ, আমাদের ফেসবুক অ্যাডও দেখানো হবে। আমাদের ফেসবুক অ্যাডের উপরই টোটাল 8টা ক্লাস আছে। ফেসবুক তার মানে ফেসবুক মার্কেটিং এর উপর 8টা ক্লাস আছে। আচ্ছা, তাহলে এই ছিল বিষয়। এবার আমাদের ক্লাস টাইম কতক্ষণ সেটা একটা কোশ্চেন। তাহলে এখানে একটা বিষয় যে আমাদের ক্লাসের টাইমটার 5 মিনিট, প্রথম 5 মিনিট আমরা প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু কথা বলি, একটু সামান্য আলোচনা করি। 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে আমাদের ক্লাসের টাইম, এবং 10 মিনিট শেষে এটা কোশ্চেন উত্তরের জন্য থাকে। টোটাল ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। আর আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু আমাদের টাইমটা ম্যানেজ করা একটু টাফ হয়ে যাবে, এটার একটা কারণ আছে। কারণটা যেহেতু আজকে আমরা ফার্স্ট ক্লাসে ক্লাস মডিউলের বাইরে কিছু কথা বলছি, এই কারণে কি আমাদের একটু, এই যে একটু দেখা যাবে ক্লাসের টাইমটা একটু বেশি লাগবে, ঠিক আছে। আর এই দুইটা নাম্বার আছে, যদি কোনো কারণে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যদি কোনো কারণে এই ক্লাসের ভিতর এমন হয় যে আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, হতে পারে আমার এখানে কারেন্ট চলে যেতে পারে, নেট চলে যেতে পারে, যে কোনো, আপনি তো আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, একটা নর্মাল একটা বিষয়, আপনি আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন না। আমার এখানে কারেন্ট গেলে কি আপনি বুঝতে পারবেন? আপনি হয়তো বা এই যে বলবেন কি ব্যাপার, স্যার গেল কোথায়, স্যার গেল কোথায়, ভাইয়া গেল কোথায়। তার মানে আপনি কি, হয়তোবা এই ধরনের কোশ্চেন আপনার মাথায় আসবে না, কোনো একটা প্রবলেম হয়েছে, আমি চেষ্টা করব যত দ্রুত মোবাইল দিয়ে জয়েন করার জন্য, মোবাইল দিয়ে জয়েন করে ফেলবো। আর যদি তাও সমস্যা হয় তাহলে তো অন্য ব্যবস্থা আমি অবশ্যই করব। বাট এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনারা চেষ্টা করবেন যে এই নাম্বারে একটা ফোন দিয়ে কনফার্ম হওয়ার জন্য, যে ভাইয়া, যে কোনো একজন ফোন দিলে হবে, ভাই আপনি তো ক্লাস থেকে বের হয়ে গেছেন, আপনাকে, আপনার তো কথা শুনতে পাচ্ছি না, আমি আবার দেখবেন আপনাকে অ্যান্সার দিয়ে দিব। সো এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। আর সাপোর্ট ক্লাস কয়টা থেকে কতক্ষণ হবে? 7টা থেকে 7টা 45 মিনিট পর্যন্ত আমাদের সাপোর্ট ক্লাস হয়। এটা হচ্ছে কি বার বাদ দিয়ে? শুধু ফ্রাইডে বাদ দিয়ে। এবং যেই বন্ধগুলো থাকে, ধরেন আজকে 16ই ডিসেম্বর হতে পারে, বা যে কোনো একটা ধরেন ঈদের বন্ধ, এইসব দিন ব্যতীত সবসময় আপনি সাপোর্টটা পাবেন, শুক্রবার বাদ দিয়ে। আচ্ছা, তাহলে এবার একটু আপনাদের কাছে যাই। সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন নাকি একটু বলবেন, সবাই একটু বলার চেষ্টা করবেন। জি জি ভাইয়া স্যার। বুঝেছি। হ্যাঁ, জি জি স্যার বুঝতে বুঝেছি। পেরেছি। জি, আচ্ছা, জি স্যার। ইনশাল্লাহ জি, যে বুঝেছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি, টুলসের যে ওকে। লিংক গুলো পাঠাইছে ওগুলা কিভাবে ব্যবহার করবো ওটা কি দেখাই দিবেন এখন নাকি? ওইটা আপনাদের স্টুডেন্ট প্রোটোকলে গেলেই দেখতে পাবেন। আর যেটা করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা, এখন আমাদের কোর্সে কি কি শেখানো হবে সেটা একটু আমরা দেখি, আমাদের কোর্স মডিউলটা একটু দেখে ফেলি, যে আমরা কি কি শিখবো। সেটাও কোথায় পাবো? আমরা গ্রুপে পেয়ে যাব। গ্রুপে আসলাম, গ্রুপে আসার পর এই যে এখানে কোর্স মডিউলটা দেয়া আছে, এই যে কোর্স মডিউল, এই যে এটা কে যদি একটু ওপেন করি দেখতে পাবেন, এই যে ক্লাস 1। আজকে যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন নিয়ে, ঠিক আছে, ক্যানভা ডিজাইন নিয়ে আমরা ক্লাস দেখব। ক্লাস 2 ইনস্টাগ্রাম মার্কেটিং, ক্লাস 3 ইনস্টাগ্রাম মার্কেটিং, এই 3টা ক্লাস এইভাবেই যাবে। বাট তার আগে একটু অ্যাড হবে এখানে, বিষয়টা এরকমের থাকবে না, কিছু চেঞ্জ আসবে। আমি তারপরেও বলে দিচ্ছি কি কি থাকবে না থাকবে, আমি এখানে বলে দিচ্ছি। ক্লাস 1 আজকে ক্যানভা, ক্যানভা। ক্লাস 2 ফেসবুক, ফেসবুকের পার্ট 1টা থাকবে এখানে, পার্ট 1। আচ্ছা, তারপর 3 ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টা, এবং ইনস্টা পার্ট 1, এবং 4 নাম্বার ক্লাস ইনস্টাগ্রামের পার্ট 2, ইনস্টা পার্ট 2। এই যে এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। 5 নাম্বার
ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10। কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 11। এই 11 পর্যন্ত, 11 নম্বর ক্লাস পর্যন্ত শুধু ফেসবুকের উপরেই ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আপনার 11টা ক্লাস পর্যন্ত কি হবে আপনি মোটামুটি জেনে গেছেন যে 11টা ক্লাস পর্যন্ত আমাদের কি কি হবে। আচ্ছা, একটা মিনিট, একটা কল এসেছে। আচ্ছা, দাগাদাগি না করি। এই যে জুমে ক্লাস করতে গেলে এই যে দাগাদাগি করা যাবে না, ফোনটা একটু সাবধানে রাখতে হবে। যারা এটা ফোন দিয়েই প্রবলেম হয়, ফোনে এমন কোথাও হাত দেওয়া যাবে না যেখানে দাগ পড়ে। ঠিক আছে। আচ্ছা, আবার নাজমুল ভাইয়া দাগ দিচ্ছেন, দাগ দিয়েন না ভাইয়া। তাহলে এই যে এখানে এরপরে আমাদের 11টা ক্লাস পর্যন্ত কি হবে সেটা দেখলাম। এরপর আমরা একটা মার্কেট প্লেসে চলে যাব, freelancer.com। এইখানে ক্যানভা নিয়ে তারপর আমি ক্যানভা নিয়ে একটা ক্লাস, ইনস্টাগ্রাম নিয়ে 2টা ক্লাস, ফেসবুক নিয়ে 8টা ক্লাস, ইউটিউব নিয়ে 3টা ক্লাস। ইউটিউব নিয়ে কয়টা ক্লাস হবে? 3টা। ইউটিউব নিয়ে, ওয়াইটি নিয়ে 3টা ক্লাস। তারপর ফ্রিল্যান্সার একটা মার্কেট প্লেস, এটা নিয়ে একটা ক্লাস। ফাইবার নিয়ে, সরি 2টা ক্লাস এখানে। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস নিয়ে 2টা ক্লাস, ফাইবার নিয়ে 2টা ক্লাস। ফাইবার ফাইবার নিয়ে 2টা ক্লাস আছে। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে আপওয়ার্কের বিষয়ে একটা ইয়ে আছে, সেটা তার মানে আপওয়ার্ক প্লাস অন্য কিছু নিয়ে আমরা টোটাল 2টা ক্লাস করব আর কি। এরপরে লিঙ্কডইন আছে। ঠিক আছে, লিঙ্কডইন, লিঙ্কডইন মার্কেটিং এর উপর 2টা ক্লাস। ঠিক আছে, আমাদের ক্লাস হচ্ছে এই এই টপিকের উপর হবে। তা এটা মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যে কি কি। এবং পাশাপাশি যেটা বলেছিলাম, ফেসবুকে 8টা, ভিডিও এডিটিং এ একটা, এই যে ভিডিও এডিটিং একটা। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস, যে কি কি বিষয়ের উপরে ক্লাস হবে। তো এইটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কি কি বিষয়ের উপরে ক্লাস হবে। এখানে সেই বিষয়গুলো আছে, এই যে ফেসবুক, তারপর লিঙ্কডইন, তারপর হচ্ছে এই যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, তারপর হচ্ছে এই যে আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, এই যে এই বিষয়গুলো নিয়ে ক্লাস হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা এখান থেকে একটু বের হই। এখন আজকে তাহলে আমরা আমাদের ফার্স্ট যে ক্লাসের টপিকটা ছিল ক্যানভা দিয়ে ডিজাইন, সেটা একটু দেখব। আর এর আগে সামান্য একটু তথ্য দিয়ে দিই, যে আপনারা আরো কিছু তথ্য, যে যেমন আজকের ক্লাসের ভিডিওটা আপলোড হতে দেরি লাগতে পারে, চেষ্টা করবো আগেই দিয়ে দেওয়ার জন্য। তারপর ভিডিও প্রসেস হতে প্লাস হচ্ছে আপলোড করতে টাইম লাগে, তো হয়তো বা অনেক সময় 12টাও বেজে যায়। এই রিলেটেড ক্লাসে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ইউটিউবের এখানে এসেই দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি এখানে। ড্রিমল্যান্ড আইটিতে আপনারা যারা আছেন তাদেরই, এই আপনাদেরকেই নিয়েই এই চ্যানেল। আর এখানে বাইরের কেউ নেই, এখানে শুধু ড্রিমল্যান্ড আইটির যারা স্টুডেন্ট আছেন তারাই এখানে আছে। আমি একটু চ্যানেলের লিংকটা পাঠিয়ে দিয়েছি। এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পারবেন, এই চ্যানেলে আসলে আপনারা দেখতে পারবেন এই যে ক্যানভার ক্লাসটা এখানে অলরেডি দেয়া আছে। আমি চ্যানেলের লিংকটা দিয়েছি, আপনি একটু ঢুকে দেখার চেষ্টা করেন আপনারা পেয়েছেন নাকি। যাদের দরকার যে একটু দেখে ফেলি, তারা চাইলে দেখে ফেলতে পারেন। এই যে ক্যানভার ডিজাইন আছে, এটা এখন না, ক্লাসের টাইমে দেখবেন, এটা পরে দেখবেন। একটু লিংকে ক্লিক করে দেখেন ঢুকতে পারছেন নাকি, সবাই একটু দেখবেন। জি, চ্যাট বক্সে লিংক পেয়েছেন, লিংকে ঢুকতে পেরেছেন হ্যাঁ স্যার পেয়েছি, সবাই? সাবস্ক্রাইবও করে দিয়ে আসলাম। থ্যাংক ইউ। আচ্ছা, জি, আচ্ছা সবাই ঢুকতে পারছি লিংকে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, জি পেয়েছি। এবার এবার আরেকটা যেটা, আরেকটা যেটা দরকার হতে পারে, ফোন নাম্বার তো দিয়ে দিছি অলরেডি, ফোন নাম্বার দেয়া ডান। আরেকটা যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে এই যে আপনাদের ফেসবুকের
ফেসবুকে এটা আসলে দরকার নেই বলতে গেলে, কারণ এই যে ফেসবুকে এই যে এখানে আমি পোস্ট করি, তাহলে এখানে যদি আসেন তাহলে আমার আইডিটা পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করলে আমার আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে ফেসবুকের লিঙ্ক, এইটা লিঙ্ক পেয়ে গেলেন। আর আরেকটা দরকার হতে পারে মেইল, খুব কম ইউজ হয়, তারপর যদি আপনারা ইউজ করেন, যদি মেইল পাঠাতে চান, এই যে মেইল, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, বা আমি আমি মেইলটাও পাঠিয়ে দিচ্ছি কপি করে, যে আমি এখানে দিয়ে দিলাম জুমের চ্যাট বক্সে। ওকে, ডান। তাহলে আজকে আমরা ফার্স্ট যেই ক্লাস, আমাদের যেই টপিক ক্যানভাতে চলে যাই। আচ্ছা, এখানে আমার তো এভাবে আসলো, বাট আপনাদের কিন্তু এভাবে আসবে না। আপনাদের কিভাবে আসবে সেটা আমি দেখাই। আপনাদের আসবে এভাবে। আচ্ছা, আপনাদের এভাবে আসবে, এখানে ক্লিক করবেন, এরপর এখানে লগ ইন দিবেন, এরপর কন্টিনিউ উইথ ইমেল এটাতে একটা ক্লিক করবেন। এখানে কোন ইমেলটা দিবেন সেটা হচ্ছে কোশ্চেন, এখানে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে ইউজ করবেন না। এখানে তাহলে কোন ইমেলটা দিবেন? আমাদের এখান থেকে আপনাকে একটা ইমেল এবং পাসওয়ার্ড দেয়া হবে, আমাদের এখান থেকে আপনাকে একটা ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইমেলটা এখানে দিবেন এবং ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তাহলে আপনি সরাসরি প্রোতে ঢুকে যেতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য নির্দেশনা, ঠিক আছে? তাহলে কি আমরা এখানে আসব, আসার পর এখান থেকে এই যে আমরা কোথায় আসব, লগ ইনে, এই যে এখানে লগ ইনে আসবো। লগ ইনে আসলে আমার সামনে এই যে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করব, কন্টিনিউ উইথ ইমেইল, এই যে এটাকে আমরা সিলেক্ট করে নিব, এটাকে সিলেক্ট করে নিব। এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব, যেইটা আমার মেইল অ্যাড্রেস না, যেটা আমাকে দেয়া হয়েছে ড্রিমলাইন আইটি থেকে, সেই মেইল অ্যাড্রেসটা আমি দিব এবং ওই পাসওয়ার্ডটা এখানে দিব। আমি নিজের মতো কোনো পাসওয়ার্ড দিব না, ড্রিমলাইন আইটি থেকে যেই পাসওয়ার্ডটা দিছে সেটা আমি এখানে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। আশা করি সবাই কিভাবে এখানে অ্যাড হতে হবে বুঝতে পেরেছেন। আচ্ছা, দুই একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আমি একটু তাদের দু একটা কোশ্চেন নিয়ে আসি, তারপর আমি সরাসরি টপিকে ঢুকি। তাপস রয় ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলেন। তারপর সাফওয়ান সরকার, আনমিউট হয়ে কোশ্চেন করতে পারবেন। এবং আসসালামু আলাইকুম স্যার। জি, জি ভাইয়া বলেন। স্যার আমি তো রিসোর্স পেয়েছি ক্যানভাটা, বাট আমার যদি নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থাকে অ্যান্ড ওইটা যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি আমি ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবো? আপনি আপনারটা দিয়ে তাহলে কাজ করবেন, কারণ ওইখানে দেখবেন কিছু নির্দেশনা থাকে যে এই অ্যাকাউন্টে কি ধরনের ঝামেলা আছে সেটা একটু বলা থাকবে, যে তার মানে দেখা যাবে ওইটায় অনেকে কাজ করে, তো আপনার কাজটা আরেকজন দেখতে পারবে, তার কাজটা আরেকজন দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি ওই যে নিজেরটা ইউজ করবেন যদি আপনার জি নিজের স্যার। নেওয়া থাকে। আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাই। তাপস রয় ভাইয়া তো কিছু বলেন না। শারমিন খান, জি ভাইয়া, জি আমি জানতে চাচ্ছিলাম আপনাদের যে ক্যাপকাটটা দেয়া হয়েছে সেটার ভার্সনটা কি অনেক পুরনো? ক্যাপকাট, হ্যাঁ ওল্ড জি, ভার্সন। ওল্ড ভার্সন। আচ্ছা, আমাদের কি নিউ ভার্সনটা দেয়া হবে না? ওইটাই দেয়া হবে আপু, তার মানে নিউটা দেয়া হবে না, এইটাই থাকবে আর কি। আচ্ছা, কারণ ওটা তো অনেক পুরনো, এখানে অনেক হ্যাঁ, কিছুই নাই। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি ফেসবুক গ্রুপটাতে জয়েন হতে পারি নাই। আমি জয়েন হয়েছিলাম, প্র্যাকটিস গ্রুপে আছি, কিন্তু 558 নম্বর যে ব্যাচটার গ্রুপ, জি, সেখানে জি, আমি, ওখানে হ্যাঁ আমি নাই। এইটা হ্যাঁ এটা ওই যে একটু আবারও বলে দিচ্ছি, কারণ অনেকেই পরে জয়েন করেছেন। হ্যাঁ, যারা গ্রুপে 558 গ্রুপে জয়েন হতে পারেনি তারা একটু কাইন্ডলি অফিসে ফোন করে জানাবেন যে ভাই আমি জয়েন হতে পারিনি, আপনাকে জয়েন করে দিবে। আচ্ছা। জি, আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাই। এই যে অপো, অপো সিপিএইচ আর হচ্ছে মরিয়ম মুনা, এই দুজনের কাছে আছে। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি তো 557 ব্যাচে 3টা ক্লাস করে ফেলছি, তো ওখান থেকে আমি রিসোর্সটা পাইছি ক্যানভার। এখন আমি ওটা দিয়ে কন্টিনিউ করব নাকি জি, এখান জি, থেকে ওইটা আমাকে ওইটা ওইটা নিয়ম দিয়ে আবার? ওইটা দিয়ে কন্টিনিউ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটাই ছিল জি, কোশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে মরিয়ম মুনা গিয়েছে।
এরপর আরেকজনকে বলেছিলাম অপু, ওনাকে পেলাম না। আহমেদ আশরাফ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমার এখানে তো বুঝছেন কারেন্ট নাই, আমার ফোনে আজকে এমবি নাই। আমি মানে হুম। আরেকজনের থেকে হটস্পট নিয়ে হ্যাঁ, ওই ক্লাস ভিডিও আসতে আমরা দিয়ে সকালবেলা। দিব গ্রুপেই। ক্লাস ভিডিও এই গ্রুপেই দেখবেন, ক্লাস ভিডিও আছে, একটু ক্লাস ভিডিও দেখে নেবেন। ঠিক আছে ভাই? আমি তো মানে হ্যাঁ, একটু কোনো ব্যস্ত সমস্যা ছিলাম নেই। তো। হ্যাঁ, এই গ্রুপের ভিতরে ক্লাস ভিডিও দিয়ে আছে, আমি আবার দেখাই দিচ্ছি কোথায় আছে, এখান থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে ভাই। ওকে। আর লাস্ট একটা কথা বলে আমরা ক্লাস শুরু করব। আর গ্রুপটাও একটু দেখাই দিই। এই যে গ্রুপে, এই যে এখানে এই লিংকে গেলে আপনি ক্লাসের সব ভিডিও দেখতে পারবেন। এই লিংকে গেলেই ক্লাসের সব ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, এখন লাস্ট যে একটা কথা, আপনারা অনেকে হ্যান্ড রেজ করেছেন। আমাদের এখানে সবার মূল উদ্দেশ্য কি? যদি আমি বলি মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য আমরা এইখানে শিখতে আসছি। সবাই একটু সবাই একটু বলেন, আমার সাথে রেসপন্স করার চেষ্টা করেন। আমরা কি সবাই এখানে কি করতে আসছি, শিখতে আসছি? সবাই কি আমার সাথে একমত? জি স্যার, জি একমত। স্যার। জি স্যার, জি সবাই স্যার। একমত। জি স্যার, আচ্ছা, শিখতে আসছি। শিখতে আসছি। হ্যাঁ শিখতে আসছি, ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে সবাই শিখতে আসছি, তাহলে কি আমরা শেখার দিকে ফোকাস করব। আর অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে, ইন্ডিভিজুয়াল অনেক কোশ্চেন থাকতে পারে। যাদের কোশ্চেন আছে, এখন যদি আমরা সব কোশ্চেন নিতে যাই, আমরা কিন্তু আর শিখতেই পারবো না। তার মানে আমরা আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাব। হয়তোবা আজকে আমি সবার কোশ্চেন নিতে পারবো না, নেক্সট ক্লাসে আবার কোশ্চেন করতে পারবেন, থার্ড ক্লাসে আবার কোশ্চেন করতে পারবেন। কিন্তু আপনার একটা কোশ্চেন আছে যেটা খুবই এমার্জেন্সি, যেটা না করলেই নয়, সেটা আপনি কি করতে পারবেন? চাইলে কালকে সাপোর্ট ক্লাসে এসেও কোশ্চেনটা করতে পারবেন। সাপোর্ট ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিব। 557 নাম্বার ব্যাচে যদি আমি একটু যাই, একটু ওদের ব্যাচে যাই, যেহেতু 557 নাম্বার ব্যাচে অনেকেই এখানে আছেন। এই যে 557 নাম্বার ব্যাচে কিন্তু অলরেডি সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেয়া আছে। তাহলে কি তারা সাপোর্ট ক্লাসে, যাদের প্রবলেম হয় তারা কি সাপোর্ট ক্লাসে জয়েন করে কোশ্চেন করতে পারে। তাহলে কোশ্চেন করার জন্য কেউ যদি আজকে কোশ্চেন করতে নাও পারি, একদম মন খারাপ হয়ে যে না আমার সব শেষ হয়ে গেল, এরকমের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কারণ আপনি কালকেই আবার সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারবেন। আর এর পাশাপাশি আজকে আমরা ক্লাসে যা বুঝবো, হয়তোবা সবাই যে সব বুঝে ফেলবো এরকম একটা কিন্তু হবে না। কেউ অনেক কিছু বুঝতে নাই পারি। ধরেন এই যে ক্যানভাতে লগ ইন করতে হয় কিভাবে, এই জিনিসটাই আমি ধরেন আমিই বুঝি নাই, তাহলে আমি কি করব? আমার করণীয় কি? আমি লগ ইনটাই করা বুঝি নেই। এই যে কালকে সাপোর্ট ক্লাসের লিঙ্কে জয়েন করব, তারপর ভাইয়ের কাছ থেকে দেখে নেব। আচ্ছা, অযথা এখানে বলা আছে যদি আপনি সবকিছু বুঝে যান তাহলে দরকার নেই। কিন্তু ক্লাস ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় না আমি বুঝতে পাইনি, আপনি ক্লাসে জয়েন করতে পারেন সাপোর্ট ক্লাসের লিঙ্কে। আচ্ছা, ক্লাস ভিডিও দেয়া থাকবে। তারপর যদি আমি এখন আবার এই ক্যানভাতে একটা কাজ দেখাবো, বুঝতে পাইনি, তাহলে কি করতে হবে? কালকে সাপোর্ট ক্লাসে আবার একটু চলে আসতে হবে। তাহলে এখানে ক্যানভাতে যখন আমরা লগ ইন করলাম, আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। তাহলে আমরা যখন কাজ করব, তখন আমরা কোথায় যাব? আমরা কাজ করার জন্য এখানে ক্রিয়েট, এখানে যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে একটা প্লাস আইকন দেয়া আছে। এই যে এখানে যদি আমরা একটু আসি, এই যে এখানে যদি আসি, দেখবেন একটা প্লাস আইকন দেয়া আছে, এই যে এখানে ক্রিয়েট। তাহলে আমরা এখানে ক্রিয়েট একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর মূলত আমরা ক্যানভা কেন ইউজ করি? ক্যানভা ইউজ করি আমরা আমাদের কাজকে সহজ করার জন্য। এটাতে কেন ইউজ করি? আমাদের কাজকে সহজ করার জন্য। আমরা চাইলে আমাদের ডিজাইন, যারা দেখবেন ওই যে আপনারা প্রফেশনাল ভাবে ডিজাইন করে, ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ধরেন হচ্ছে আপনি একটা বড় বিলবোর্ড দেখছেন, একটা রাস্তায় একটা বিলবোর্ড দেখছেন, বা ফেসবুকে একটা কি দেখছেন, একটা বিজ্ঞাপন দেখছেন, যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন হতে পারে। যদি আমরা ফেসবুকে আসি, দেখা যাবে এই যে বিভিন্ন ধরনের কি বিজ্ঞাপন দেখতে পাই, ইউটিউবে গেলে দেখতে পাই এই যে এই একটা ডিজাইন করা, এই একটা ডিজাইন করা, এই একটা ডিজাইন করা, এই একটা ডিজাইন করা, বিভিন্ন ধরনের এরকমের ডিজাইন করা, বিভিন্ন জায়গায় গেলে আমরা বিভিন্ন ডিজাইন দেখতে পাই। তাহলে এই ডিজাইনগুলো কি দিয়ে করা হয়? এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে কাজ করা হয়। আর ক্যানভাতে আমরা কাজ করব কেন? কারণ ক্যানভাতে আমরা খুব সহজে কাজ করতে পারি, খুব সহজে। তার মানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কাজটা করতে আপনার শিখতে 3 মাস সময় লেগে যাবে বা 2 মাস সময় লেগে যাবে, আবার আপনার ফটোশপ শিখতে টাইম লাগে, বাট এখানে কি আপনি খুব সহজেই জিনিসগুলো শিখতে পারেন। তাহলে এখানে আসার পর আমরা কি কি করতে পারি?
আমরা যদি একটা প্রেজেন্টেশন বানাতে চাই প্রেজেন্টেশন বানাতে পারবো, সোশ্যাল মিডিয়ার জন্য কোনো যদি পোস্ট বানাতে চাই সেটা পারবো। এখানে পপুলার দেওয়া আছে, পপুলার যেই যেই ডিজাইনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা এখানে দেওয়া আছে, যেমন ইউটিউবের থাম্বনেল, লিঙ্কডইনের বায়ো, তারপর লিঙ্কডইনের পোস্ট, ভিডিও টেমপ্লেট, ফেসবুকের পোস্ট, যেগুলো জনপ্রিয় সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, দেখেন পিন্টারেস্টে বিভিন্ন সাইজ, টিকটক, টুইটার, ইউটিউবের থাম্বনেল, বিভিন্ন ডিজাইন। তাহলে আপনি কি এখান থেকে আপনি সেই ডিজাইনগুলো করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে ফটো এডিটর আছে, ভিডিও আছে, হোয়াইট বোর্ড আছে, শিট আছে, বিভিন্ন জিনিস আছে। এরপর আমরা যদি আসি, আমরা এখানে দেখব যে একটা কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ। আমরা এই কাস্টম সাইজটাকে নিব। কাস্টম সাইজ নিয়ে আমরা চাইলে সরাসরি কাস্টম সাইজ না নিয়েও কাজ করতে পারি, আবার কাস্টম সাইজ নিয়েও কাজ করতে পারি। তাহলে এখানে কাস্টম সাইজে এসে আমরা পাশে উইথ কত আছে এবং হাইট কত চাই সেটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি এখানে দিলাম 1080, এখানে দিয়ে দিলাম 1080 এবং ইউনিট। তার মানে আমি ইউনিটটা কিসে রাখতে চাই, মূলত এটা পিক্সেলে দেওয়া আছে। পিক্সেলটা কি, এই যে আমরা যদি একটু আসি, এই যে আমরা যখন আগে যে কোনো একটা ফোনের ছবি তুলে জুম করতে থাকতাম, জুম করতে থাকতাম, জুম করতে থাকতাম, তখন দেখা যেত এই রকমের দাগ 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 একটা বক্স আসে, একটা বক্স আসে। যখন এরকম জুম করা হয় দেখা যায় এরকম একটা বক্স আসে, বক্স আসে, বক্স আসে। এই এক একটা বক্স যেটা আছে সেটাকে বলে এক একটা পিক্সেল। তাহলে আমরা এই যে এই পাশে পাশে নিচ্ছি 1080 পিক্সেল, আর লম্বাতে নিয়েছি কত, 1080 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আপনার পিক্সেল বুঝতে অসুবিধা হয়, বাট ডিজাইনের ক্ষেত্রে পিক্সেলটাই ব্যবহার হয়, তারপর যদি মনে হয় যে আমার পিক্সেলে বুঝতে সমস্যা হচ্ছে, আমি ইঞ্চিতে বা সেন্টিমিটারে বা মিলিমিটারে ভালো বুঝি, আপনার জন্য এই ব্যবস্থাও আছে। আপনি এই যে ইঞ্চিতে নিতে পারেন। তাহলে কেউ আপনাকে ইঞ্চি দিল যে তুমি আমার যেই ডিজাইনটা করবা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এই যে ইঞ্চি, ইঞ্চিতে যখন কনভার্ট করলাম তখন কত হলো, 11,000, তার মানে 1080কে যখন আমরা ইঞ্চিতে কনভার্ট করলাম পিক্সেলকে, তখন হয়েছে 11.249। ঠিক আছে, যে 11.249 ইঞ্চি। এবার কি আপনার একদম সেই ইঞ্চিতে মাপ দিয়েছে, আপনি ইঞ্চিতে করে নিলেন। সে যদি সেন্টিমিটারে দেয়, মিলিমিটারে দেয়, আপনি সেম একইভাবে এই যে সেন্টিমিটার দিলাম, 28.572 কি সেন্টিমিটার। তাহলে এখান থেকে আপনি কি করতে পারছেন, এই জিনিসটা ঠিক করে নিতে পারছেন। তাহলে আমরা এখান থেকে কি পিক্সেলের মাপটা রাখছি 1000 বাই 1080 পিক্সেল, এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিব। আচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পর আমার সামনে ডিজাইনাররা যে ডিজাইন করে, ডিজাইনাররা যে ডিজাইন করে, ওরা ধরেন এই যে একজন ডিজাইনার, ধরেন একজন ডিজাইনার আমরা ধরে নিলাম, এই যে উনি হচ্ছে একজন ডিজাইনার। তাহলে উনি যে একটা এই ডিজাইনার হাতে একটা কি রং তুলি নেয়, এই যে রং তুলি নিয়ে এই যে যে ডিজাইনটা করে, ডিজাইনটা কিসের উপরে করে, একটা আর্টবোর্ড। এইটা সেই আর্টবোর্ড যেটার সাইজ কত, 1080 বাই 1080 পিক্সেল। এখন এইখানে আমরা কি করতে পারবো, আমাদের মতো করে আমরা যেই ডিজাইন চাই সেই ডিজাইন আমরা এখানে করতে পারবো। আচ্ছা, তাহলে একটা ডিজাইন যদি আমরা খেয়াল করে দেখি, একটা ডিজাইন, এই যে এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, আমরা যদি একটা ডিজাইন ওপেন করি, এই একটা ডিজাইন ওপেন করলাম, আবার ধরেন আরেকটা ডিজাইন যদি ওপেন করি, আরেকটা ডিজাইন, এই যে এই যে আরেকটা ডিজাইন ওপেন করলাম, তারপর যদি আমরা আরো একটা ডিজাইন ওপেন করি, ধরেন আমরা এখানে লিখি, এখানে আমরা লিখলাম টি শার্ট অফার, এই যে অফার। তাহলে এই যে এখানে বিভিন্ন টি শার্টের অফার দেয়া আছে, এই যে বিভিন্ন জিনিসের দেয়া আছে। আচ্ছা, তাহলে
এখানে যদি আসি আমরা মূলত কি দেখতে পাই, এখানে আসলে আমরা কি কি দেখতে পাই, কি কি জিনিস আছে একটা ডিজাইনের ভিতর একটু যদি খেয়াল করে দেখেন। ডিজাইনে লেখা আছে, টেক্সট আছে, টেক্সট টেক্সট আছে। তারপর এই যে আপনি যেটা নিয়ে কাজ করবেন, যে ডিজাইনটা, যেই ছবিটা নিয়ে কাজ করবেন সেই ছবিটা আছে। পাশাপাশি এই যে এই যে আপনার বিভিন্ন এলিমেন্ট আছে, এই যে এইগুলাকে বলে এলিমেন্ট। এখানে এইটা একটা এলিমেন্ট, এখানে এইটা একটা এলিমেন্ট, এইখানে ধরেন আরো যদি আসি এই যে এইটা একটা এলিমেন্ট, এই এলিমেন্ট আছে। তাহলে একটা ডিজাইনে আর কালার, তাহলে একটা ডিজাইনে আমরা কি দেখতে পাই, আমরা কালার দেখতে পাই, টেক্সট দেখতে পাই, তারপর হচ্ছে আপনার যেই জিনিসটা নিয়ে কাজ করব সেই ছবিটা দেখতে পাই, আর বিভিন্ন এলিমেন্ট দেখতে পাই। ঠিক না? একটা ডিজাইনে এই জিনিসগুলোই তো আমরা দেখলাম, এর বাইরে তো আর কিছু নাই, এর বাইরে তো আর কিছু নেই। তাহলে আমরা ডিজাইন করতে গেলে আমাদের কি লাগবে, এই জিনিসগুলো লাগবে। তাহলে এই জিনিসগুলোর ভিতর প্রথম আমরা কি নিয়ে কাজ করব, একটু টেক্সট নিয়ে কাজ করব। আমরা কি করব, একটু টেক্সট নিয়ে কাজ করব। তাহলে আমরা একটু টেক্সটে চলে আসি। একটু টেক্সটে চলে আসি। আমরা এক কাজে দুই কাজ করে ফেলবো। যেমন আমরা কাজও দেখব, পাশাপাশি আপনাদের হোমওয়ার্কও দিয়ে দিব। তাহলে আজকে যে হোমওয়ার্কগুলো থাকবে সেই হোমওয়ার্কটা কোথায় থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা আগেই দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন 557 গ্রুপে এই যে তাদের হোমওয়ার্ক, এই যে এইভাবে দেয়া থাকবে যে সাবমিট ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক হেয়ার। আমি একটু আজকে একটু ফাঁকিবাজি করি, ওনাদের এইটাই একটু কপি করে দিয়ে দিই। ওকে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবং ওনারা যে হোমওয়ার্ক দিয়েছে দেখেন ক্লাসে, এই যে আমাদের এই যে হোমওয়ার্ক, তার এখানে হোমওয়ার্ক সাবমিট করেছে। আমরা এই কমেন্টে আসলাম এবং আমরা একটু হোমওয়ার্কগুলো দেখি কে কিভাবে কাজ করেছে। এই যে সে একটা লগো বানিয়েছে, সে একটা ডিজাইন করেছে ক্যালেন্ডার দিয়ে, সে একটা মক আপ করেছে, ঠিক আছে, মক আপ প্লাস ডিজাইন করেছে। সে একটার ভিতরেই সব দিয়ে দিচ্ছে, সে তিনটা, একটা সে লগো বানিয়েছিল, একটা অফার বানিয়েছিল এইটা, তারপর উনি একটা ডিজাইন করেছে, ইনি একটা ডিজাইন, এই বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন ডিজাইন করেছে। এই যে উনি একটা ডিজাইন করেছে, এই যে উনি একটা সিভি বানিয়েছে, ঠিক আছে, সিভি বানিয়েছে। তা এখানে বিভিন্ন জন বিভিন্ন জিনিস কাজ করেছে। তাহলে আমরা আজকে এইভাবে, আমরাও এইভাবে কাজ করে কোথায় জমা দিব, সাবমিট করব কোথায়, আমরা সাবমিট করব এই যে এখানে কমেন্ট সেকশনে। ঠিক আছে, কমেন্ট সেকশনেই সাবমিট করব। আচ্ছা, তাহলে আমরা একটু 558 আপনাদের গ্রুপে আসি। ওনারা, ওনাদের চাইতে আপনার একটু ভালো হবে, কারণ ওনারা কিন্তু সময় পায়নি। ওনাদের রবিবার ক্লাস হয়েছে, মঙ্গলবার দিন কি সাবমিট করতে হয়েছে, মাঝখানে সময় পাইনি। তাও দেখেন সবাই সাবমিট করেছে এবং অনেক সুন্দর কাজ করেছে। তা আপনারা অবশ্যই সময় পাবেন মাঝখানে একদিন, আপনারা অবশ্যই সুন্দর করে কাজ করবেন। হোমওয়ার্ক, আচ্ছা এটা আমি পোস্ট করে দিলাম। এই যে ফার্স্ট হোমওয়ার্কটা আমি সাবমিট করে দিলাম। ব্যাচ 558 কি জানো, এই যে ধরেন এইটাই আমি সাবমিট করে দিলাম। এই যে আচ্ছা, হ্যাঁ একটু এই যে হোমওয়ার্ক, তাহলে আমরা এইভাবে সাবমিট করবো। এখন আমরা সরাসরি কাজে চলে যাই। এই যে কাজে চলে আসলাম। তাহলে এখানে আমাদের কি দরকার পড়বে, আমাদের প্রথমে টেক্সট দরকার পড়বে। টেক্সট, তাহলে টেক্সট কোথায় পাবো, একটু যদি খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন। যারা ফোন দিয়ে করেন তাদের হয়তোবা অন্য জায়গায় থাকবে, হয়তোবা এখানে থাকবে না, অন্য জায়গায় থাকবে লেখাগুলো। এইভাবে যেহেতু পিসি দিয়ে কাজ করাটা একটু সহজ থাকে, বাট আপনার ফোন দিয়েও যখন আপনার হাতে আছে, আপনি বিভিন্ন এডিটিং টুলস ইউজ করছেন, ওইগুলোর মতোই আপনি একটু দেখলেই আপনি পেরে যাবেন। শুধু মাথায় রাখবেন যে এখানে কোথাও না কোথাও টেক্সট আছে, দেখবেন টেক্সট আপনি খুঁজে পাবেন। এই যে এখানে, এই যে টেক্সট,
তাহলে এখানে আমরা কি করব, টেক্সটে একটা ক্লিক করব। এখানে আমরা একটা হেডিং, লেখা দেখেও বোঝা যায়, তার মানে আপনার যেই লেখাটা আসবে সেটা বড় করে এই রকমের লেখা আসবে, হেডিং। সাব হেডিং, এটা কেমন, মোটামুটি লেখার সাইজটাই, বাট একটু কি বোল্ড করা। আর আরেকটা পাবেন হচ্ছে একদম প্লেন টেক্সট। তাহলে কি আপনি চাইলে যেই ধরনের টেক্সট আপনি লিখতে চান সেটা নিয়ে আসতে পারেন। আমি এইটা নিয়ে আসলাম, সাব হেডিং নিয়ে আসতে চাইলে এইটা, এবং যদি নর্মাল টেক্সট নিয়ে আসতে চাই এইটা। এই যে এভাবে আমি চাইলে নিয়ে আসতে পারি। এবার এগুলো একটু বাদ দিয়ে দিলাম। তাহলে টেক্সট কিভাবে আনতে হয় আশা করি বুঝতে পেরেছি আমরা। টেক্সটে ক্লিক করব, আবারও বলে দিচ্ছি, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের টেক্সটটা যেখানে আছে সেখানে আসবো, আসার পরে যে যেই ফরম্যাটে চাচ্ছি সেটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের টেক্সট চলে এসেছে, টেক্সট বক্সটা চলে এসেছে। এখন আমরা কি করব, এখানে আমি টেক্সটটাকে একটু কালার করে নিব, বা টেক্সটের ফন্টটা আমার ভালো লাগছে না, ফন্টটাকে চেঞ্জ করব। সরি, ডান। এটা একটু একটু ইয়া হলো আর কি। আচ্ছা, তাহলে আমরা টেক্সটের ফন্ট, এই ফন্টটা আমার ভালো লাগছে না, আমি একটু অন্য ফন্ট দিয়ে লিখতে চাই। তাহলে এখান থেকে আমার বিভিন্ন ফন্ট আছে, যেইটা আপনার পছন্দ সেটা আপনি লিখতে পারেন। এইটা, এইটা, আপনার যেই ফন্ট পছন্দ আপনি সেইভাবে লিখতে পারেন। এই যে যে আমরা ফন্ট নিয়ে আসলাম এইটা। ধরেন এই ফ্রন্টটা আমার ভালো লাগছে না, আপনি যদি পেঁচানো গোছানো ফ্রন্ট চান, এখানে পেঁচানো গোছানো ফ্রন্ট আছে, এই যে বিভিন্ন পেঁচানো গোছানো ফ্রন্ট আছে, এই দেখেন। এই যে যেই ধরনের আপনি ফ্রন্ট চান সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা একটা ফ্রন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যদি এটাকে বোল্ড করতে চাই, যে ফ্রন্টে এরকম নর্মাল রাখবো না, একটু বোল্ড করবো, তাহলে কি হবে, এই যে বোল্ড করে দিলাম। আর যদি কালার করতে চাই, এই যে উপরেই দেখেন কালার আছে, আমরা টেক্সট কালার নিব এবং কালার নিয়ে এখানে একটু রেড করে দিব, বা আমার যেই কালারটা পছন্দ সেই কালারটা আমি করে দিব। ধরেন আমি এই যে এই কালারটা করে দিলাম রেড, বা এই যে আমি এই কালারটা করে দিলাম, এই যে এটা। তাহলে কিভাবে কালার করতে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আরো একটা কথা আমি বলে দিই আপনাদের। ক্লাসে ভিডিও দেখার সময় আমরা ভিডিওটা কিভাবে দেখব সেইটা, ক্লাসে ভিডিও যে দেখবো আমরা কিভাবে দেখবো, কারো কাছে মনে হবে যে এই জায়গাটা একটু ফাস্ট গেলে ভালো হইতো, আবার কারো কাছে নর্মাল ভিডিওটাই ভালো লাগছে, আবার কারো মনে হচ্ছে যে ভাইয়া যদি ক্লাসটা একটু আরো আস্তে আস্তে করতো তাহলে আমার জন্য সুবিধা হতো বুঝতে, কারণ আমি তো ফার্স্ট ক্লাস করছি, আমি তো হয়তো বা ভাইয়াকে ধরতে পারছি না, এরকমের কিন্তু অনেক ধরনের বিষয় হতে পারে। আপনার একটা টেকনিক ইউজ করবেন, টেকনিকটা কি আমরা একটু আসি। ধরেন এই ভিডিওটা আমরা, এই যে এই ভিডিওটা আমার সামনে আসলো, এইবার এই ভিডিওর ধরেন ধরেন এই জায়গাটা, এই জায়গাগুলো আমি ভালো বুঝতে পারছি না, আরে কোথা থেকে কোথায় গেল, এখান থেকে এখানে গেল, তারপর আবার কোথায় গেল আমি বুঝতে পারছি না। আমি কি করব, এখানে সেটিং অপশনে আসব, সেটিং, সেটিং থেকে এসে প্লেব্যাক, প্লেব্যাক স্পিড যেটা সেটা আছে কি, এটা আমি একটু কমায় দিব। এই যে সামান্য কমছে, যেটা বোঝাই যাবে না এত সামান্য কমেছে, 0.95। যদি আরো কমানো দরকার হয় তাহলে আর একটু কমাই দিব, এই যে 90। তারপর যদি বুঝতে না পারি 85। এখন ভিডিওটা কি একদম স্লো প্লে হবে। আবার কেউ মোটামুটি ভিডিওটা আজকে ক্লাস করেছেন, সব ভালোভাবে বুঝতে পারছেন, চাচ্ছেন ভিডিওটা একটু আরেকবার রিভিশন দিব, কি করলেন, স্পিড ফাস্ট করে দিলেন, 1.5-এ চলে আসলেন। মনে হলো না আরো ফাস্ট করব, 2 করে দিলেন, ঠিক আছে, তাহলে আরো ফাস্ট করে দিতে পারলেন। তাহলে কি আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওটা কি কি ফাস্ট করে দিতে পারবেন, আবার স্লো করে দিতে পারবেন। সবাই অনেকক্ষণ ধরে একটু চুপচাপ আছেন, একটু সবাই বলবেন বিষয়টা বুঝতে পেরেছে নাকি, সবাই একটু বলবেন ক্লিয়ার নাকি বিষয়টা।
সবাই? হ্যাঁ ভাইয়া জি ক্লিয়ার ক্লিয়ার স্যার বুঝতে পেরেছি ক্লিয়ার ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে একটু অ্যান্সার দেন তো, আমি একটা জায়গায় বুঝতে পারি নাই, আমি কি করব? স্যার ভিডিও আমরা ভিডিও দেখার সময় আমরা স্পিডটা সেটিংস কমাই যাবো। দেবো যে জায়গাটাতে আমরা একটু বুঝবো না। স্পিডটা কমায় নিব। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, সবাই বুঝতে পেরেছি তাহলে। ওকে, তাহলে আবার একটু মিউট হয়ে যাই সবাই। এই যে আবার একটু মিউট হয়ে গেলাম। ওকে ডান। আচ্ছা তাহলে এবার আমরা কাজে চলে আসি আবার। তাহলে এখানে অ্যাড হেডিং দিলাম, অনেক সময় আমার নাম্বার লেখা লাগতে পারে, আবার অনেক সময় বুলেট পয়েন্ট দরকার হতে পারে। আমি নাম্বার লিখতে পারি অথবা বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন, ধরেন আমরা বুলেট পয়েন্ট দিলাম। আচ্ছা বুলেট পয়েন্ট দেওয়ার পর এখন আমি, এইটা একটা আপনার হোমওয়ার্ক, হোমওয়ার্ক 1 নাম্বার হোমওয়ার্ক কি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইন। আচ্ছা তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা হচ্ছে আমাদের ধরেন হোমওয়ার্ক এইটা। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করব, এটা তো 2 লাইনে চলে আসলো, আমি চাচ্ছি এটা 1 লাইনেই থাকুক। তাহলে কি করব, লেখাগুলো একটু ছোট করে দিতে হবে। লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখে দিয়ে এখান থেকে এই যে টেক্সটের সাইজটা কমিয়ে দিব। এখানে মাইনাস দিলে এক এক করে কমবে, এই যে 73, 72, 71। আর যদি এখান থেকে আমরা ক্লিক করে একবারে নিচে চলে আসি, তাহলে কি আমি একবারে আমার মতো করে সাইজটা দিতে পারবো। ধরেন আমি 48 দিয়ে দিলাম, এই যে একবারে 48 হয়ে গেল। তেমনি আপনি চাইলে একবারেও দিতে পারবেন, আবার চাইলে ধাপে ধাপে ওইটা দিতে পারবেন। আচ্ছা 1 নাম্বার হোমওয়ার্ক এইটা। এবার 2 নাম্বার হোমওয়ার্কটা আমি চাচ্ছি এইখানে আবার লিখবো। তাহলে কি এখন আবার এই যে টেক্সট বক্সে আসবো, আবার এইটার সাইজ ঠিক করব, ঠিক করে আবার এইভাবে লিখবো, আবার কালার করব, এইভাবে লিখবো না, আমরা কিন্তু এইভাবে লিখবো না। আমরা কি করব দেখেন টেকনিকটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চাপ দিব, অল্টার চাপ দিয়ে নিচে নামবো। দেখেন 20 পিক্সেল পর্যন্ত মাঝখানে ফাঁকা আছে। রাসেল ভাই এটা আন্ডু করেন, একটা ডাক দিয়েছেন, কি আন্ডুতে চাপেন ডাকটা চলে যাবে। রাসেল ভাইয়া, আচ্ছা ভাইয়া আর আন্ডু করতে, এই তো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে এইখানে কি করলাম, এটা ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম। দেখেন একদম সেম সাইজে সেম মাপে আমার সবকিছু চলে আসছে। এখন যদি আরো দরকার হয় যে আপনাদের আরেকটা হোমওয়ার্ক দিব বা আরো 5টা হোমওয়ার্ক দিব, তখন কি এইভাবেই দিব? তখন কিন্তু এইভাবে দিব না। তখন আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল+ডি চাপবো, কিবোর্ডের কন্ট্রোল+ডি। দেখেন এই যে আমার আর কিছুই করতে হয়নি, যতবার চাপবো ততবার আসতে থাকবে, ততবার আসতে থাকবে। আবার যদি ভুল হয়ে যায় চাই ব্যাক করতে, তাহলে কন্ট্রোল Z, তাহলে আবার চলে যাবে। তাহলে কি কি দেখলাম আমরা, যখন আমরা সেম ভাবে টান দিয়ে নিয়ে আসতে চাবো, তখন আমাকে কি করতে হবে, একটা কিবোর্ডে কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে অল্টার+Z। কিবোর্ডের অল্টার+ডি, এই যে ডি, এটা লিখে যখন আপনি নিচে টান দিবেন, এটা সেম ভাবে কপি হয়ে আসতে থাকবে। এই যে এটা আমি এই যে এখানে নিয়ে আসলাম অল্টার+ডি। এইবার আরেকটা কমান্ড বলেছিলাম, আরেকটা কমান্ড বলেছিলাম, এই যে আরেকটা কমান্ড বলেছিলাম যে আমরা এই যে অল্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার যদি আমরা চাই সেম লাইনে আরো কপি হোক, তখন আমরা কি দিব, আমরা কন্ট্রোল, CTRL, কন্ট্রোল+ডি দিব। এই যে অল্টার ধরে, এই যে সরি শুধু অল্টার, অল্টার ধরে টান দিব, আমি ভুলে প্লাসটা দিয়ে ফেলেছি। শুধু অল্টার দিয়ে আমি টান দিব, শুধু অল্টার, অল্টার দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনার ডি দিতে হবে না, ডি তো আমরা পরে দিব, অল্টার দিয়ে টান দিব। আচ্ছা এটা তো অল্টার দিয়ে টান দিলেন, আর এটা কন্ট্রোল+ডি দিলে হবে কি, এই যে সেম জিনিসটা বারবার হতে থাকবে, রিপিট। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন, খেয়াল করে, খেয়াল করে একটু ভালো করে খেয়াল করবেন। আমি অল্টার+ডি দিছি, ডি দেওয়ার পর একটু নিচে নামালাম,
একটু নিচে নামালাম। এইবার কন্ট্রোল+D দিলাম। দেখেন তো কি হয়ে গেল, সব বাঁকা হয়ে গেল না? এখন আপনি যখন অল্টটা দিয়ে টান দিবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার লেখাটা বাঁকা না হয়। তাই যখনই এই ধরনের কাজ করবেন তখন যেটা করবেন, এই যে অল্টার ধরে যখন টান দিবেন, এই যে এটা কিন্তু বাঁকায় গেছে, বাঁকায় গেছে। আমি যদি অল্টার সাথে শিফট চাপ দিই, শিফট, তাহলে এটা আবার একদম সোজা হয়ে যাবে। এই যে সোজা, এই যে লাইনে সোজা হয়ে গেছে। এই দেখেন, যেখানেই থাকুক, যেভাবেই বাঁকা থাকুক, যেভাবেই বাঁকা থাকুক, আপনি যখন এই যে শিফটে চাপ দিবেন একদম সোজা হয়ে যাবে। এই যে বাঁকা আছে, এই যে বাঁকা আছে, একদম সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে, তার মানে সোজা হয়ে নামবে। তাহলে আমরা কি অল্টার সাথে যদি শিফট দিয়ে নামাই, শিফট দিয়ে নামাই, তাহলে কি হবে, একবার সোজা হয়ে নামবে। আচ্ছা, এইটা একটা লেখার প্রসেস। এখন আমরা যেটা 2 নাম্বার কাজটা করব, সেটা হচ্ছে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের পর একটা হচ্ছে আমরা কি একটা সিভি মেক করব, বা একটা লগো বানাবো, লগো, লগো। এবং প্লাস আমরা যেটা দেখব যে একটা মকআপ কিভাবে করে সেটা দেখব, মকআপ। এটা একটা হোমওয়ার্ক থাকবে। আর আরেকটা হোমওয়ার্ক কি থাকবে, আরেকটা হোমওয়ার্ক থাকবে আপনার সিভি করা, সিভি অথবা রিজিউমি। আচ্ছা, এটা করবে। তাহলে এইখানে আরো কিছু কাজ আছে। আমরা কি কি দেখলাম, কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, কিভাবে ছোট বড় করতে পারি, কিভাবে কালার করতে পারি, কিভাবে বোল্ড করতে পারি, কিভাবে ইতালিক করতে চান ইতালিক করতে পারবো। আন্ডারলাইন দিতে চাইলে এই ধরেন এই রিজিউমি নিচে আন্ডারলাইন দিবেন, এই যে আন্ডারলাইন দিয়ে দিলাম। আবার যদি মনে করেন আন্ডারলাইন উঠেই দিবেন, উঠে, এবং মাঝখানে অনেক সময় দেখা যায় না আমরা প্রাইজে মাঝখানে দাগ দিয়ে দিই, এই যে এটা দিবেন প্রাইজে মাঝখানে দাগ। এটা হচ্ছে আপার কেস সব বড় হাতে, আর যদি এটা দেন তাহলে বড় হাত ছোট হাত মিলে। এরপর একটা জিনিস আছে, সেটা একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। আচ্ছা, এই যে এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট কেমন থাকবে, এটা কি একদম ডান সাইড থেকে শুরু হবে, বাম সাইড থেকে কি হবে, সেটা এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন। যখন এটা দিলাম মাঝখান থেকে, যখন এটা দিলাম রাইট সাইড থেকে, আমার লেখাগুলো রাইট সাইড থেকে হবে, আরবি ফ্রন্টগুলো যেমন হয় আর কি। তাহলে আপনি এখান থেকে এটা করতে পারবেন। আর এটা তো দেখলাম বুলেট পয়েন্ট। আর এই পাশে আরেকটা জিনিস আছে, একটু যদি খেয়াল করে দেখেন, এই যে এটা যদি লেটার স্পেসিং এটা যদি বাড়ান, আপনার লেখাটা দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। আর এটা যখন কমালাম লেখাগুলো একদম চেপে চেপে গেল। এটা দিয়ে কি লেখাটার মাঝখানে বাড়াতে পারবেন, এটা দিয়ে কমাতে পারবেন। আর এটা দিয়ে লাইন স্পেসিং, এই যে এই লাইনটা স্পেসটা বাড়িয়ে দিবে, এই যে লাইন স্পেস বাড়ালাম, লাইন স্পেস কমালাম, লাইন স্পেস বাড়ানো, লাইন স্পেস কমানো, তাহলে কি এটা দিয়ে আপনি লাইন স্পেস বাড়ানো বা কমানো কাজ করতে পারবেন। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনি ট্রান্সপারেন্সি, আপনি চাইলে লেখাটা হালকা করে দিতে পারবেন। অনেক জায়গায় লেখা হালকা করা দরকার হয়, হালকা করে দিতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এবার ইফেক্ট এনিমেট, ধরেন ইফেক্ট যদি দিতে চান, এই যে লেখার বিভিন্ন ইফেক্ট আছে। ধরেন আমরা যদি এইটার উপরে একটা ইফেক্ট দিই, এটা হচ্ছে একটা ড্রপ শ্যাডো, ঠিক আছে, কোনো একটা, এটা আমরা এলিমেন্ট দিয়ে দিব না, এটা এখান থেকে দেখার দরকার নেই। বাট একটা যদি দেখি, এই যে ধরেন এখান থেকে আমরা একটা দিয়ে দিলাম, এখন কি এটা এইরকম হয়ে গেল। এইটা যদি আমি এখন অন্য কালার করে দিই, রেড হয়ে যাবে, মাঝখানে রেড। আচ্ছা, এরপর যদি আমরা অন্য ইফেক্ট দিই, এই যে আমরা যদি অন্য একটা ইফেক্ট দিই, এই যে এই যে মাঝখানে টুক চলে গেছে, ঠিক আছে, মাঝখানে জিনিসগুলো চলে গেছে। আবার যদি আউটলাইন নিতে চাই, এই যে আউটলাইন। তারপর আপনি যে এইখানে আবার যদি শ্যাডো দিতে চান, এরকম শ্যাডো দেওয়া যায়, ঠিক আছে, শ্যাডোটা কিভাবে দিবেন সেই বিষয়গুলো এইখান থেকে দেওয়া যায়। এই যে শ্যাডো, যদি আমি লেখাটা বড় করি তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন লেখার নিচে একটা এই যে শ্যাডো চলে আসছে, এই যে শ্যাডো চলে আসছে, তাহলে এইভাবে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, এবারে আমরা সরাসরি একটা ডিজাইনে চলে যাই, সরাসরি একটা ডিজাইনে চলে যাই, যে ডিজাইন আমরা কিভাবে করবো, একটা ডিজাইনে চলে যাই। এই যে সবকিছু বাদ দিলাম,
এখানে। তাহলে আপনি নিজের মতো চাইলে ডিজাইন করতে পারবেন, অথবা বিভিন্ন টেমপ্লেট, যারা ডিজাইন ভালো পান তার নিজের মতো করে করবেন, ঠিক আছে, যা যা করতে চান নিজের মতো করে আপনি সবকিছু করতে পারবেন। আর আমরা যেহেতু প্রফেশনাল ডিজাইনার না, আমরা কি করব, আমরা টেমপ্লেটের হেল্প নিব। টেমপ্লেট। আচ্ছা, তাহলে কাজটা কিভাবে করবো আমরা একটু আসি। আমরা কি ডিজাইন করতে চাই, এখানে টেমপ্লেট বলেছিলাম, এটা হচ্ছে সেই টেমপ্লেটের অপশন। আর মাঝখানে বলেছিলাম না এই যে একটা ডিজাইনে আর কি থাকে, এলিমেন্ট। এই যে এগুলো হচ্ছে এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কোথায় পাওয়া যায়, এই যে এখানে এলিমেন্ট। তাহলে আমরা একটা ডিজাইনই করব, তাই আমাদের একটা টেমপ্লেট দরকার। টেমপ্লেটে আসলাম, টেমপ্লেট থেকে এসে আমরা যেই কাজটা করতে, যেই ডিজাইনটা করতে আছি সেই ডিজাইনটা আমরা নিয়ে নিব। ধরেন আমরা একটা, ধরেন ঈদ অফার, ঈদ অফার অথবা উইন্টার অফার বা সামার অফার একটা নিয়ে কাজ করব। সামার অফার, ঠিক আছে, সামার অফার। তাহলে সামার অফার নিয়ে আমার সামনে বিভিন্ন ডিজাইন চলে আসছে। সামার অফার, এখন আপনি এখান থেকে একটা নিয়ে নিতে পারেন, অথবা স্পেসিফিক বলে দিতে পারেন যে সামার টি শার্ট অফার। ধরেন আমি সামার টি শার্ট অফার বা শার্ট অফার, যেটা দেন। তাহলে আমার সামনে এই যে সামার টি শার্ট অফার চলে আসলো। ধরেন আমি যদি যেটা নিতে চাই, ধরেন এটা নিলাম, এইটা নিলাম। তাহলে এখানে আসার পর আমার তো টি শার্ট দরকার, টি শার্ট দরকার। তাহলে আমি কি করব, এটা তো ওর টি শার্ট, আমি যদি আমার টি শার্ট নিতে চাই তাহলে আমরা কি করব, আমরা টি শার্ট নিয়ে আসবো। আপনি যে আপনার টি শার্ট যেখানে আছে, ধরুন আমরা একটা টি শার্ট, দেন একটা এক্সটেনশন অ্যাড করে নিই। কি ব্যাপার, কোনটা, এখানে দেখছি না। ওকে, না দেখলে নাই, আমি এখান থেকে সরাসরি নিয়ে নিই। নিয়ে নিলে সুবিধা হয় আর কি। ধরেন এইটা হচ্ছে আমার টি শার্ট, এই যে এইটা আমার টি শার্ট। তারপর ধরেন এইটা আপনার টি শার্ট, এই যে আহ, এই যে এইটা আপনার টি শার্ট, এই যে এইটা আপনার টি শার্ট। তাহলে এই দুটো টি শার্ট নিয়ে নেন। এই যে যেটা ভাবছিলাম এইটাই হইলো। এই যে ডাব্লিউবি ফরম্যাটে আছে, এটার জন্য একটা টু এক্সটেনশন ইউজ করতে পারেন, তাহলে আপনার কাজ সহজ হয়ে যাবে। এক্সটেনশনটার নাম সেভ অ্যাজ ইমেজ টাইপ। এই যে একটা ক্রোম এক্সটেনশন আমরা নিয়ে নিব। এটা অ্যাড করি। এই ডাব্লিউইবি ফরম্যাটে যেটা নামলো, এই ফাইলটা দিয়ে কি আমরা কাজ করতে পারতাম না, এখানে আপলোড করার অপশনটা থাকতো না। এই ফরম্যাটের ফাইল ক্যানভাস সাপোর্ট করে না, বিভিন্ন জায়গায় সাপোর্ট করে না। তাহলে আমরা একটা এক্সটেনশন নিলাম। এখন এইটা দিয়ে যদি আমরা কি করি, রাইট ক্লিকে একটা ক্লিক করব, দেখেন এই যে আমার সামনে চলে আসছে সেভ অ্যাস। আমি যদি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে চাই, এই যে জেপিজি দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে সেভ দিয়ে দিলাম, জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। এবার এইটাকে ডাউনলোড করতে চাই, এই যে সেভ অ্যাস জেপিজি, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা ইমেজ যদি নিয়ে আসি, ধরেন এখান থেকে আরেকটা, এই যে আরেকটা, আরেকটা নিয়ে আসলাম, এই যে সেভ অ্যাস জেপিজি।
এই দিয়ে দিলাম, সেভ করে দিলাম। ওকে, ডান। এবার আমি ক্যানভাতে চলে আসি। ক্যানভাতে চলে আসি, এই ছবিগুলো কি আবার এই ডিজাইনে নিয়ে আসতে হবে আপলোড করে। তাহলে এখান থেকে এটা আপলোড করে দিব, আপলোড ফাইল। এই যে এইটা, এইটা এবং এইটা আমি ওপেন করলাম, তিনটেই চলে আসলো। এইবার আমার কাজ ছবিগুলো দিয়ে দেওয়া। আমি ছবিগুলো একটু দিয়ে দিই। এই যে দিয়ে দিব। তাহলে এই ছবিটা প্রথমে ধরেন আমি এই ছবিটা দিই, ধরেন রেডটা দিলাম, রেডটা। এরপরে দিলাম ধরেন এইটা। এইবার বলেন এইভাবে যদি আমি ছবি দেই, ছবিটা কেমন লাগবে? কেমন লাগবে বলেন? এটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে কি এইভাবে ছবিটা দেয়া যাবে না। ছবিটা আমার দিতে হবে কি হবে, ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে। তাহলে তাহলে ছবিটা সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। তাহলে এটাতে ক্লিক করে আমি এই যে বিজি রিমুভার, এটাতে একটা ক্লিক করব, আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে আমি একটা ছবি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই ছবিটা নিয়ে আসলাম, এই যে এই ছবিটা নিয়ে আসলাম, এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এই যে এইটা দিলাম। এবার এইটাকে কি করব, এই যে এই ছবিটার পিছনে এই লালটা উপরে থাকবে এবং এইটা নিচে থাকবে। তাহলে এইটাকে যদি পিছনে পাঠাতে চাই তাহলে কি করব, এই যে এইটার উপরে ক্লিক করে এখান থেকে এই যে আমি এখান থেকে আসব, এই যে লেয়ারে আসব এবং লেয়ার থেকে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিব। সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন এটা নিচে চলে গেছে। আচ্ছা, এইটার উপরে একটা এলিমেন্ট চলে আসছে, এটাকে আমি একটু আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এই যে এবার দেখেন, এই যে এটা এই যে নিচে চলে আসছে। আর এইটাকে যদি নিয়ে আসতে চাই, সাদাটাকে, সাদাটা নিয়ে আসলাম, এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, একটু সাইজের সাথে মিলিয়ে দিই। এবার এটাকে কি করব, এই যে আবারও লেয়ার থেকে এটাকে পিছিয়ে দিয়ে দিব। আপনি যদি সামনে আনতে চান, ধরেন এটাকে সামনে আনতে চান, সেটাও পারেন। তাহলে কি আমি লেয়ার থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, তাহলেও হবে। এই যে এটা সামনে চলে আসছে, ওই দুটো পিছে চলে গেছে। আচ্ছা, এইবার এই 40% অফ, এটাকে একটু পিছে পাঠিয়ে দিই, তাহলে ওইটা ইয়া হয়ে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড। এই যে 40% অফ এখানে চলে আসছে। এখানে আপনি 40% অফ না দিয়ে যদি 50% অফ দেন, এই যে বা 30% অফ, এই যে দিয়ে দিলেন 30% অফ। আবার এইটাকে এই গোলটাকেই যদি নিয়ে আসতে চান তাহলে কি কোথায় আসবেন, এই এলিমেন্টে আসবেন। ধরেন আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এগুলো সব বাদ দিয়ে দিলাম। এই যে এগুলো বাদ দিয়ে দিলাম, আমার মতো নিয়ে আসবো। এই যে আমার মতো নিয়ে আসবো। তাহলে এই যে আমি কোথায় আসবো, আমি এখান থেকে এই যে এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসার পর এই যে আমি শেপ দিয়ে সার্চ করব, শেপ, পি শেপ, শেপ লিখে সার্চ করলাম। এই যে শেপ চলে আসছে, এই শেপটা এখানে দিয়ে দিলাম, এই শেপটা দিয়ে দিলাম। ওই শেপটা কি ছিল, সাদা শেপ, আমি এটাকে কি করে দিলাম, সাদা করে দিলাম, হোয়াইট করে দিলাম। এই যে হোয়াইট করে দিলাম। এবং এটাকে যদি একটা ডুপ্লিকেট করি, এই যে এটা একটা ডুপ্লিকেট হয়ে গেছে, এই ডুপ্লিকেটের কালারটা আমি কালো করে দিই। এই যে, এবং এই দুইটাকে আমি কি করতে পারি চাইলে, এই যে এটাকে পিছে পাঠিয়ে দিই। এই যে এটাকে পিছে পাঠিয়ে দিই লেয়ার থেকে, সেন্ড টু ব্যাক, এবং এইটাকে এই যে উপরে, এই যে এইটার উপরে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিই। ওরা এই যে দিলাম। এই যে এবার এটার উপরে আপনি 30% অফ লিখে দেন। এই যে আমি এই লেখাটাকে আমি এটার উপরে নিয়ে আসলাম, বা এটাকে একটু সাদা করে দিই, ফ্রন্ট কালারটাকে এই যে সাদা করে দিলাম। এবং এটাকে উপরে আনতে হবে, নাহলে তো দেখা যাবে না, নাহলে তো এটা লেয়ারটা নিচে চলে যায়। এই যে কালোর নিচে চলে গেল, তাহলে এটাকে উপরে উঠাতে হবে। লেয়ারে আসলাম, এই যে এটাকে লেয়ারে এসে আমি এই যে, এই যে ব্রিং টু ফ্রন্ট, এই যে ফ্যাশনটা বাদ যাবে, এগুলা ফ্যাশন বাদ যাবে। এই যে 30% অফ।
এই যে দিয়ে দিলাম। তো এখানে আপনি যেই শেপ নিতে চান সেই শেপ। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, আপনার ডিজাইনটাকে করতে পারেন, সুন্দর করতে পারেন। আচ্ছা, সবাই একটু বলবেন বুঝতে পেরেছে নাকি? লেয়ার নিয়ে একটু আমি জানি কোথায় প্রবলেম আছে, সেটা আমি জানি। লেয়ার নিয়ে একটু আপনাদের প্রবলেম আছে। তাহলে লেয়ারের এই প্রবলেমটা আবার একটু দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটা আবার একটু দেখতে হবে, কারণ আমি জানি নতুন যারা আছেন, উপরে উঠালাম কি হবে, নিচে নামালাম কি হবে, একটু প্রবলেম হতে পারে, দুই একজনের থাকতে পারে। যদি থাকে তাহলে ভিডিওটা দেখবেন। আর তারপরে যদি সমস্যা হয় তাহলে কালকে একটু সাপোর্টে আসবেন। জি, সবাই বুঝতে পেরেছি নাকি একটু বলবো? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা ওকে ফোন দিয়ে কাজ করলো কি লেয়ারের অপশন আসবে? আচ্ছা, বুঝতে পারি নাই কারা কারা? বুঝতে পেরেছি তো, এবার বুঝতে পারি নাই কারা কারা, তারা কি করব? স্যার যারা বুঝতে পারি নাই। বুঝতে পেরেছি। সাদা রাউন্ড শেপটা কি সাদা শার্টের উপরে উঠানো যাবে? হ্যাঁ যাবে, ওই যে লেয়ারের অপশন থেকে আমি যেভাবে চাই সেভাবে করতে পারবো। স্যার বুঝতে মোবাইলের পারি কি না একই তো। সিস্টেম? মোবাইলে একটু পেঁচানো পোচানো ভাইয়া। স্যার আচ্ছা আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ। এখানে মনে হয় সবারই মনে হয় ল্যাপটপ বা কম্পিউটার নেই, অনেকে মোবাইল দিয়ে হ্যাঁ করবে। মোবাইলে, বাট মোবাইলে তো যখন কাজ আমাদের করতে জন্য যাবেন, একটু মোবাইল। আচ্ছা মোবাইলে ভাইয়া যখন মোবাইলে যখন কাজ করতে যাবেন একটু দেখা যাবে এই ফাংশন এগুলোই থাকবে, বাট একটু জিনিসগুলো আলাদা থাকবে। তারপর তো দেখি আমি একটা টিউটোরিয়াল ওই যে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন মোবাইল দিয়েও আপনারা একটু কাজটা করতে পারেন, ঠিক আছে? ভাইয়া আপনাদের এই মেইল একটু অ্যাড্রেস পাবো কোথায়? মেইল আর কারণ পাসওয়ার্ড এই কি? স্যার আমাদের তো কারণ ল্যাপটপ প্রফেশনাল নেই, ভাবে, আমরা কি আচ্ছা মোবাইল দিয়ে আমি করতে বলি পারবো না? আমি একটু বলি, আপনার ক্লিয়ার হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। মোবাইল দিয়ে কাজ করতে গেলে হবে কি, আমাদের অনেক টাইম লেগে যাবে। আবার দুইটা জিনিস যদি দুই জায়গা দিয়ে দেখাতে চাই তাহলে আরো টাইম বেশি যাবে, তাই না? আর আমরা তো সবাই কাজ যখন করব, আজকে আমরা তো ওই রকমের ফ্যামিলি থেকে না ভাইয়া, যে আজকে বাসায় বললাম বাবা আমাকে কম্পিউটার কিনে দাও, সে আজকেই কিনে দিবে। আমাদের বাবা মা, তার মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, তাদের পক্ষে আসলে এগুলো খুব টাফ। তার মানে বললাম আর হয়ে গেল এরকমের না, অনেক সময় এমন হয় যে আমাদের নিজেদের টাকা জমাতে হয়, এবং সেই টাকার সাথে আমাদের বাবা মা আরো কিছু টাকা অ্যাড করে আমাদের জিনিসটা কিনে দেয়, ঠিক আছে? তাহলে কি বলেই পেয়ে গেলাম এরকমের হয় না, তাই একটু আহ, চাইলেই পাবো এরকমের না, একটু ওয়েট করলে ইনশাল্লাহ আমাদেরও হবে। আজকে হয়নি, 2 মাস পর হবে বা 3 মাস পর হবে, কোনো টেনশন নেই, ইনশাল্লাহ হবে। আচ্ছা, এরপর এখানে আমরা আবার একটু অ্যাডে আসি। অ্যাডে এসে আরেকটা ডিজাইন করি। এটা তো এটা তো গেল কি টি শার্ট ডিজাইন, এটা কি গেল টি শার্ট ডিজাইন। এবার যদি আপনি মনে করেন এটা না, আমি ধরেন একটা অন্য কোনো ডিজাইন করব, টেমপ্লেটে আসেন, আপনি মনে করলেন যে একটা ধরেন বার্গারের ডিজাইন করবেন, রেস্টুরেন্টে একটা ডিজাইন করবেন। এই যে চলে আসেন এখানে, আসার পরে যে আপনি যেই ডিজাইনটা করতে আছেন সেটা এখানে নিয়ে আসেন। এই যে ধরেন আপনি এটা করতে আছেন, এই যে এইটা নিয়ে আসলেন। এখানে যে লেখাটাকে আবার চেঞ্জ করে দিব, আমার বার্গারে আমার যেই লেখাগুলো দরকার, ঠিক আছে, আমার বার্গারে যেই লেখাগুলো দরকার এগুলো একটু সরাই দিই তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে লেখা, আপনার যেই চিজ বার্গার সেইটা দিলেন। লেখা লেখা তো আমরা চেঞ্জ অলরেডি করতে পারি, কিভাবে করতে হবে সেগুলো জানি। আপনার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেন, রুমি দিয়ে দিলাম .com। এখানে দেখেন একটা এলিমেন্ট ইউজ করছে, এখানে একটা এলিমেন্ট ইউজ করছে, এই যে এলিমেন্ট। তাহলে এইটা কোথায় পাবো? এই যে যদি না জানেন এটার নাম কি, থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যেয়ে এই ইনফোতে আসবেন, তাহলে এটার আইকনের নাম পেয়ে যাবেন। কি আইকন? এই যে বিজনেস রিলেটেড আইকন, ঠিক আছে? তাহলে আপনি এখানে ওই যে বিজনেস রিলেটেড আইকন দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা ট্যাগ দেওয়া আছে, কোন কোন ট্যাগে আছে, ফোন আইকন, কমিউনিকেশন, মোবাইল, এগুলো দেখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি ধরেন এলিমেন্টে আসলেন, আইকন লিখে সার্চ করেন, আইকন, এই দেখেন আমাদের আইকনগুলো চলে আসছে। এই যে এইটা, এই যে নিয়ে আসলাম, এই যে দিয়ে দিলাম আইকন, এই যে আইকন দিয়ে দিলাম। যদি ফোন ফোন দরকার হয়, ফোনের আইকন, ফোন দিয়ে দিব। এইটার কালার একটু যদি আমি বড় করি তাহলে দেখবেন কালারটা মিলে নেই, এই কালার সাথে এই কালার মিলে নেই। এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাই,
এই যে এই কালারটাকে চেঞ্জ করতে চাই, এখানে আসবো, আসার পর এখানে দেখেন একটা কালার পিকার আছে, কালার পিকার। এই কালার পিকার একটা ক্লিক করব, যেখান থেকে কালারটা আনতে চাই সেখানে একটা ক্লিক করে দিব। এই যে এই কালারটা চাচ্ছি, এটাতে দিলাম, দেখেন এটা এই কালার হয়ে গেছে। এই যে এই দেখেন ওই কালারটাই হয়ে গেছে, বড় না করলে বুঝতে পারতেন না, এই জন্য বড় করে দেখালাম। এই যে দেখেন সেম কালার চলে আসছে, এই যে সেম কালার চলে আসছে। আচ্ছা, তাহলে এইভাবে কালার পিকার দিয়ে আমরা কি কালার পিক করে নিতে পারি। এইবার আপনার যেই বার্গারের ছবি, ঠিক আছে, সেই বার্গার নিয়ে আসেন, আমরা এখানে বার্গার লিখে সার্চ করি। আপনার এখন আপনার তো ছবি থাকবে, বার্গারের ছবি, বাট আমাদের তো ছবি নেই, আমাদের সার্চ করেই নিয়ে আসতে হবে। দেখেন বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এখন মনে হলো বার্গার খাবো। এখন হচ্ছে যারা ইয়াতে আছে, যে বড়লোকের ছেলে পেলে, মা আজকে আমি ভাত খাবো না, আমার জন্য বার্গার অর্ডার করো, ঠিক আছে, বার্গার নিয়ে আসলো, ঝামেলা শেষ। এখন এইটা তার মানে সবার, হ্যাঁ আপনাদেরও হবে, এরকমের না হবে না, বাট বার্গার তো আর খুব বেশি না, ধরেন এটা বার্গার বাংলাদেশের বার্গার না, এটা হচ্ছে ওই যে, বা ধরেন অন্য জায়গার বার্গার, ধরেন আমেরিকান বার্গারও যে খুব এগুলো সব আমরা এফোর্ড করতে পারবো এমন আছে, এফোর্ড করতে পারবো না, বাট ধরে নিলাম যে এটা হচ্ছে আমেরিকা থেকে নিয়ে আসছে সরাসরি। এটার ওই যে লেটুস পাতা, তারপর হচ্ছে চিজ, সব হচ্ছে আমেরিকান, ধরে নিলাম আমরা, ধরতে তো আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইবার চলে আসি আমরা, এখান থেকে আপলোড করে দিই এটা বাদ, আমরা আমাদের বার্গারটাকে নিয়ে আসি। এই যে ওপেন করলাম, এই যে এখানে বসাই দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখন যাদের এইটা নাই, এইবার যারা ধরেন কোনো কারণে এটা পান নাই, ধরেন এটা এখন আপাতত কাজ করার জন্য ফ্রিও তো, তো ধরেন আমি একটু এটা ব্যাক লেয়ারে একটু সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিই। কি রে ভাই, আমার বার্গারের ছবি এত বেশি ইয়ে হয়ে গেছে কেন? এই যে এটা একবারে পিছে চলে গেছে। আচ্ছা, আমি এখান থেকে পজিশনে আসি, এই লেয়ার থেকে আমি কাজটা করি। এই এই হলুদটা নিচে আসবে, এই যে হয়ে গেছে। এই যে এখানেও আমার লেয়ার অপশন আছে, ঠিক আছে, আমি এখান থেকে এটা মেনটেন করতে পারি। আচ্ছা, তাহলে এই যে আমার বার্গারের বিষয়টা হয়ে গেল সমাধান। এই যে এখন এটা ছোট করে দিই, লেখাটা যদি একটু ছোট করার দরকার হয় তাহলে একটু ছোট করে দিব, যে এখানে যেইভাবে আমার করলে ভালো হয় সেইভাবে আমি এটা করে দিব। আর এটা বার্গারটা মনে হয় একটু ছোট করলে ভালো হবে, হ্যাঁ একটু ছোট করলে ভালো হবে, এই যে আমি একটু ছোট করে দিচ্ছি। এই যে একটু ছোট করলে ভালো হবে, এবং এই লেখাগুলোকে, সরি এইটা না, এই যে এইটা, 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 এগুলাকে একটু সাইডে সরাতে হবে। আচ্ছা, এই দেখেন এই লেখাগুলোকে ম্যানেজ করা একটু কিন্তু কঠিন। এই যে এইটাকে টান দিলে শুধু এইটা সরে, যেইটাকে টান দিই ওইটা সরে, সবগুলো একসাথে সরে না। আমি চাচ্ছি সবগুলো একসাথে করতে। আমি কি করব, এই যে এগুলাকে সব গ্রুপ করে দিব। এই যে গ্রুপ, কিবোর্ডের কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এইটা গ্রুপ হয় নাই, এইগুলা গ্রুপ হয়েছে, ওই ওই কথাটা, ওই যে ডেলিভারিটা বাদ চলে গেছে। এই যে গ্রুপ করে দিলাম। এই যে এবার যেখানে নিবেন একসাথে যাবে, এই যে একসাথে যাবে। তাহলে এটা হচ্ছে গ্রুপ। আর আনগ্রুপ করতে চাইলে ক্লিক করবেন, ক্লিক করে যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করে দিবেন, আনগ্রুপ হয়ে গেল। এখন আবার সব একটা একটা করে যাবে। এটা হচ্ছে গ্রুপ এবং আনগ্রুপ। আচ্ছা, মোটামুটি আমরা ক্লিয়ার। এবার একটা লগো বানাবো, তাহলে লগো কিভাবে বানাই সেটা একটু দেখি। তাহলে আপনারা কি করবেন, আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো পোস্ট ডিজাইন করবেন, যে কোনো আপনার যেটা ভালো লাগে, আপনার যদি শু নিয়ে কাজ করতে ভালো লাগে শু, শার্ট নিয়ে শার্ট, থ্রি পিস নিয়ে
কাজ করলে থ্রি পিস, আপনার ফ্যাশন রিলেটেড যদি কোনো কিছু নিয়ে ভালো লাগে, ধরেন আপনার মনে হলো যে ফ্যাশন নিয়ে কাজ করব, গার্লস ফ্যাশন, এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আপনি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিতে পারেন। এই যে আমরা এখানে আসবো, এই যে এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিতে পারেন, এখান থেকে ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে ওই যে আপনার যে মডেল আছে তার ছবি দিবেন, এখানে তার ছবি দিবেন, দিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে আমরা কোথায় যাব, আমরা লগো ডিজাইনে যাব। তাহলে লগো ডিজাইনের জন্য আমরা এখানে চলে আসি, আমরা একটা সাইজ নিয়ে দিব এবার 500 এবং 500। দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। এই যে এখানে আমরা লগো লিখে, টেমপ্লেট, এখানে লগো লিখে সার্চ করব লগো। এই যে আমার লগো চলে আসলো বিভিন্ন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এখানে যে এটা ডিজাইন করছেন, আপনি এই 2 নাম্বার ছবিটা ডাউনলোড করতে যাচ্ছেন, কিভাবে ডাউনলোড করবেন? সিঙ্গেল পেজে যখন ডাউনলোড করবেন, শেয়ারে দিয়ে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে, কিন্তু যখন 3টা পেজ থাকবে, 3টা, 4টা, 5টা, তখন কিভাবে করতে হয়? শেয়ারে আসবেন, শেয়ার দিয়ে ডাউনলোডে আসবেন, আসার পর যেই স্পেসিফিক পেজটা ডাউনলোড করতে যাচ্ছেন, এখান থেকে ওই পেজটাকে সিলেক্ট করে দিবেন। আমি শুধু এই যে 2 নাম্বার পেজকে ডাউনলোড করতে যাচ্ছি, 2 নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম, ডান দিয়ে দিলাম। এবার কোন ফরম্যাটে, পিএনজি নাকি জেপিজি, যেইটা আপনি নেন, আমি ধরেন জেপিজি নিলাম, জেপিজি, আমি কোয়ালিটিটা ভালো করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, এরপর ডাউনলোড। শুধু এই পেজটাই ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে গেল। না হলে যদি একসাথে ডাউনলোড করেন তাহলে জিপ ফাইল হয়ে নামবে একসাথে, 3টা যখন এই রকমের বেশি ছবি থাকে তখন এগুলো একবারে জিপ ফাইল আকারে নামে। ডান, একটা মিনিট। এই যে এবার আবার এখানে চলে আসি। আচ্ছা, এবার যে যেটা লগোতে ছিলাম, আমরা লগোতে চলে আসি। এই যে বিভিন্ন ধরনের লগো আপনি চাইলে নাম দিয়েও দিতে পারেন। এটা হচ্ছে শু লগো, শু টাইপ লগো, ফ্যাশন লগো, আপনি যেই নাম দিবেন সেই নামে আসবে। ধরেন আমরা কার লগো লিখে সার্চ করি, কার লগো লিখে সার্চ করলাম, আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেই টাইপ আপনি নিতে পারেন। এই যে ধরেন আপনি এইটা নিছেন, বা আপনার যেইটা ভালো লাগে সেটা নিলেন। এখানে এখানে ধরেন আমরা ব্যাচ ব্যাচ 558 দিয়ে দিলাম। কার শোরুম, যদি কোনো কিছু কালার টালার এডিট করতে চান, এখানে রেড না রেখে ধরেন আপনি এটা অন্য কালার দিতে চান, সেই কালারটা দিয়ে দেন। ধরেন আমরা এই কালার, এই যে এই কালার হয়ে গেল। আপনি যেই কালার দিতে চান, কালো না রেখে এটা রেড দিতে চান, এই যে দিয়ে দিচ্ছেন রেড। যেভাবে করতে চান এগুলো মডিফাই করতে পারবেন। এই যে এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। তা আপনি যেই ধরনের করতে চান সেইভাবে করতে পারবেন, চাইলে একটু কাস্টমাইজও করতে পারবেন। আর যদি এলিমেন্ট যোগ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তাহলে এটা যদি এখন আপনি, আমি সিলেক্ট করে নিলাম, একটু অলটা ধরে একটু বড় করে নিই, বড় করে নিলাম, এবং আমি এটাকে ডাউনলোড করব। একটু বেশি বড় হয়ে গেছে আর কি। এই যে এটাকে ডাউনলোড করব। তাহলে ডাউনলোড আকারে যখন ডাউনলোড দিব লগোগুলো পিএনজি ফরম্যাটে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে লগোর পিছনে কিছু থাকবে না। না হলে কিন্তু ওই যে আমরা যখন ছবি আপলোড করছিলাম দেখছিলেন যে পুরো ছবিটাই, যে টি শার্টের ছবি দিছিলাম, ওই পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দেবো যেন ব্যাকগ্রাউন্ড না থাকে, দিয়ে আমরা এই যে ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে যদি ওপেন করি, এই যে ওপেন। আচ্ছা, এবার আমাদের কি দরকার, আমাদের ওই যে
লগোটা বানাইছেন, এখন ডিজাইন করবেন, আপনার টি শার্টের উপরে দিবেন, তাহলে কি করতে হবে? আমাদের এলিমেন্টের ভিতর মকআপ পাবো, আবার মকআপ নামে বিভিন্ন আমাদের যেমন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপ আছে, ক্যানভাসে এরকমের অ্যাপ আছে, আপনি বিভিন্ন ধরনের অ্যাপ পাবেন। আপনি যদি এখানে অ্যাপে আসেন এবং মকআপ দেখে সার্চ করেন, আপনি মকআপের রিলেটেড অ্যাপ পেয়ে যাবেন। তাহলে ধরেন আমরা এই যে মকআপ অ্যাপটা নিলাম, নেওয়ার পর আমি কোন ডিজাইনটা নিব, এই যে কোন ডিজাইনটা কিসের উপর মকআপ করব, আমি কোনো গেঞ্জির উপর, টি শার্টের উপর, টি শার্টের উপরে করতে গেলে ধরেন আপনি এই টি শার্টের উপরে করতে যাচ্ছেন, এটাতে একটা ক্লিক করলেন, এটা চলে আসলো এখানে, এটাকে আপনি সেট করে দেন, আপনি আপনার মতো এখানে সেট করে দেন। সেট করে দিয়ে আপনি কি করেন, এই যে আপলোড করেন, যেটাকে হচ্ছে নিয়ে আসতে চান, এই যে লগোটাকে, এই যে লগোটা চলে আসলো, লগোটা এখন আমি এখানে ছেড়ে দিব। এই যে হয়ে গেছে। এখন যদি আমার এইটাই না হয়, আমার যদি একটা কাপ পিস টাইপ বা অন্য কিছুতে কম্পিউটারের মধ্যে বা অন্য কোথাও হতো, তাহলে কি করতাম, এই যে অ্যাপগুলো আবার এখানে অ্যাড হয়ে যায়, এই যে এখানে অ্যাড হয়ে যায়, এই যে মকআপ। এই যে এখন যদি আপনার অন্য কিছু অ্যাপে না, আমার ধরেন অন্য কিছুতে আমি চাচ্ছি, ধরেন এই যে, এই যে ব্যাগে, ব্যাগ ট্যাগ প্যাকেজিং ব্যাগে, তাহলে এখানেও আপনি দিতে পারেন। ধরেন আমরা হচ্ছে এই যে এই কিসে, ধরেন এই যে এই ওয়াটার বোতলে দিতে চাই, বা এই এই যে ওই পেপসির একটা ক্যানের ভিতর, বা এই যে এই মগের ভিতর, মগ সিলেক্ট করে দিলাম। এই যে মগটা বড় করে দেন, এই যে এখান থেকে এই যে আপলোডে আসেন, একটা হলেই চলবে আমার, এই যে আপলোডে আসলাম, ওই যে আমার মকআপটা এখানে দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইভাবে কি করতে পারি, আমরা আমাদের ডিজাইনটাকে দিতে পারি। এবার এটা আপলোড, এটা নিয়ে দিলেন। এবার আরেকটা দেখতে চেয়েছিলাম আমরা, ক্যানভা দিয়ে কিভাবে রিজিউমি বানায়। আমাদের রিজিউমি একটা প্রয়োজন হয়, তাই আমরা ক্যানভা দিয়ে কিভাবে রিজিউমি করে সেটা একটু দেখি। আমরা এখানে রিজিউমি লিখে সার্চ করি, রিজিউমি। আচ্ছা, একটা মিনিট সময় দেন আমাকে, আমার একটা ইমার্জেন্সি একটা ইয়া করতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, সরি। দাঁড়ান একটা মিনিট আমাকে সময় দেন। আজকে যে 557তে ক্লাস, আমি ওদের এখানে নোট ইয়াই দিইনি এখনো। ক্লাস 4, এবং আজকে হচ্ছে 21 তারিখ। দাঁড়ান একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, না হলে অনেকেই আর কি আরেকটা কাজ করবেন আপনারা, সেটা বলে দিচ্ছি। এই গ্রুপে যে পোস্টগুলো দেয়া হয়, এই পোস্টগুলোতে যদি আপনি লাইক দেন, এতে কিন্তু ভাইয়ার পার্সোনালি যে কোনো লাভ হবে এই রকমের না। এই গ্রুপে আপনারা যতজন আছেন অতজনই থাকবেন, এবং এই গ্রুপে যদি আপনি কোনো লাইক দেন, সেটা বাইরের মানুষও দেখতে পায় না এবং কমেন্ট করলেও দেখতে পায় না। এই যে আমি যে এখন এই যে 500 কত, এই যে 57 ব্যাচে পোস্টার করলাম, যারা যারা দেখা যায় এই গ্রুপে অ্যাক্টিভ আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, কারণ আপনি দেখেন আপনি অনেক গ্রুপের সাথে অ্যাড আছেন, সব গ্রুপের কিন্তু কোনো কিছু নোটিফিকেশন আপনার কাছে আসে না, যেগুলোতে অ্যাক্টিভ থাকেন সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে আসে। তাই একটু এই এই যে আপনারা যে 558 গ্রুপে আছেন, এটা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা যেটা কেটে গেল, আচ্ছা রিজুমিং করতে চেয়েছিলাম, ঠিক আছে সার্চ করি। আপনি এই যে A4 নিয়ে দিবেন সাইজটা, A4 নিয়ে
এখানে আমরা এটা তৈরি করব একটা। আপনার যেই ধরনের ডিজাইন পছন্দ আপনি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নেবেন। আমরা একটা ডিজাইন নিয়ে এখানে একটু দেখি কি ধরনের কাজগুলো করা থাকে। ধরেন এটা নিলাম, এইটা নিলাম, এই যে একটা নিলাম, বা আরেকটা যদি নেই, যেগুলো একটু স্কিলও দেয়া আছে। ধরেন আমি একটু আসি মার্কেটিং। ধরেন আমি এটা নিলাম, এই রিজুমিটা নিলাম। এখানে কি কি আছে? সেম ভাবে ছবি আছে, ছবিটা গোল হয়ে আছে। আপনি যদি এরকম একটা গোল ছবি চান তাহলে কি করতে হবে সেটা একটু আসি। এলিমেন্টে আসবেন, এলিমেন্টে এসে ফ্রেম লিখে সার্চ করবেন। এই যে ফ্রেম লিখে সার্চ করবেন, আপনার কাছে ফ্রেম আসবে। আপলোডে আসবেন, ছবি এখানে দিয়ে দিবেন। এই যে ছবি দিয়ে দিছে, এটা গোল হয়ে চলে আসলো। তাহলে ছবিটা এভাবে নিয়ে আসবেন। আচ্ছা, ছবি নিয়ে আসলাম। এবার আমরা কি নিয়ে আসবো? এখানে আইকন আছে, বিভিন্ন আইকন। তাহলে আইকন নিয়ে আসবেন কিভাবে? আপনি চাইলে এখানে টুলস এর এখান থেকেও আপনি শেপ নিয়ে আসতে পারেন, অথবা অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারেন। এই যে ধরেন আমি টুলস থেকে শেপ নিয়ে আসলাম, এটাকে আমি সাদা করে দিই, বা আমি ধরেন ব্ল্যাক করে দিলাম। এখন এলিমেন্টে যে আমি কি করব, একটা আইকন লিখে সার্চ করব। আইকন, একটা ফোন আইকন আমি নিয়ে আসবো, ফোনে একটা আইকন। এই যে ফোন দিলাম, এই যে দিলাম। এখন কালোর উপরে কালো দিলে তো আর বোঝা যাবে না, এটা আমি সাদা করে দিলাম, দিয়ে এই যে এটার উপরে বসাই দিলাম। এই যে আপনি চাইলে এইভাবে আইকন বানায় নিতে পারেন। আচ্ছা, তাহলে এখানে আইকন আছে, এই 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 বিভিন্ন আইকন আছে। তারপর কি আছে, একটা প্রোগ্রেস বার আছে। প্রোগ্রেস বার বানাবেন কিভাবে? এখানে এই যে প্রোগ্রেস বার, এগুলোকে বলে প্রোগ্রেস বার। কিভাবে বানাবেন? এখানে এলিমেন্টে আসবেন, লিখবেন প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার আসলাম, এই যে এখানে বিভিন্ন প্রোগ্রেস বার আছে। ডান, এইটা এখানে অলে দিই। এই যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বারে আসার পর এখান থেকে আমি কি করব, এইটা চাইলে আমি এডিট করতে পারি। এটা হচ্ছে যদি আপনি লাইনটা মোটা করতে চান বা চিকন করতে চান, এখান থেকে এভাবে করতে পারবেন। এই যে এখানে যেটা দেয়া ছিল, এই যে মোটা বা চিকন, ওদের এটা কি ছিল, এই যে ওদের এখানে যদি আসি, ওদের এখানে এটা কি ছিল, যে স্কোয়ার ছিল। আপনি যদি মনে করেন স্কোয়ার বানাবেন, এই যে এখান থেকে এই যে রাউন্ড এটা বাদ দিয়ে দেন, তাহলে কি এটা স্কোয়ার হয়ে যাবে। আবার এখানে আসেন, এডিটে আসেন, এডিট থেকে যদি পার্সেন্টেজ লেভেল দেখাতে চান, এটাকে অন করে দেন, পার্সেন্টেজ লেভেল দেখাবে যে এটা কত পার্সেন্ট আছে। অফ করে দিলে অফ হয়ে যাবে। আর যদি আপনি আপনার মতো রাউন্ড, আবার যদি রাউন্ড করে দিতে চান, এখানে রাউন্ড করে দিলেন। যেই রকমের করতে চান, এইটার কালার, উপরের কালারটা কি দিতে চান, ধরেন রেড দিতে চান, রেড হয়ে গেল। আর নিচের কালারটা কি দিতে চান, ধরেন গ্রিন দিতে চান, গ্রিন হয়ে গেল। এইভাবে বিভিন্নভাবে কালার করে এগুলা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, সমস্যা হবে না। আর এরপর আরেকটা জিনিস দেখবো আমরা। এখানে যদি আসি, ধরেন এখানে আসলাম, আমরা একটা আপলোডের ভিতর দেখি কোনো ছবি আছে নাকি। আমরা একটা ছবি নিয়ে নিই এখানে।
দেন একটা ছবি, একটা দুটো ছবি দরকার কাজ করার জন্য। ছবি পাচ্ছি না। আচ্ছা, ধরেন এইটাই নিলাম, এইটাই নিলাম। আমাদের কিছু টুলস আছে, কিছু টুলস আছে, এডিটে আসলে কিছু টুলস পেয়ে যাই। ধরেন এই ছবির ভিতর আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে বা এই লেখাটা পছন্দ হয়েছে, চাইলে এগুলো আমরা আলাদা করতে পারি। এখানে আমরা এই যে টুলসে আসবো, এখানে এই যে ম্যাজিক গ্রাফ আছে, ম্যাজিক গ্রাফে একটা কি ক্লিক করব, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন এলিমেন্ট আলাদা করতে পারবো। এই যে ধরেন আমরা এই যে এই ড্রেসটাকে যাচ্ছি, ক্লিক করলাম, গ্রাফ করলাম, এই ছবি থেকে আমরা এই ইমেজটাকে তুলে আলাদা করে ফেলতে পারবো। এই যে তুলে আলাদা করে ফেললাম, ঠিক আছে। এখন যে কোনো জায়গায় চাইলে ইউজ করতে পারবো। আবার যদি আপনি টেক্সট চান, ঠিক আছে, ধরেন টেক্সট গ্রাফ করতে চান, এই যে এখানে আসলাম, আবার এডিটে আসলাম, এই যে এডিটে আসলাম, এডিটে আসার পর এখান থেকে ধরেন আপনি টেক্সট চাচ্ছেন, এই যে গ্রাফ টেক্সট, এখান থেকে টেক্সট গ্রাফ করতে পারবেন। এই যে টেক্সট, এটাকে এই যে গ্রাফ করবেন, গ্রাফ হয়ে যাবে। আচ্ছা, আমার ক্লিক করে চলে গেল, কন্ট্রোল জেড দিয়ে দিই তাহলে আবার চলে আসবে। এই যে এডিট, এই যে এটাতে ক্লিক করব, গ্রাফ করব, এটা আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে। আচ্ছা, এবার আবার কন্ট্রোল জেড দিই তাহলে আবার আগের জায়গায় ওই যে আমার একদম জেপিজি ছবি হয়ে যাবে। এখন আরো বিষয়ে কিছু আপনি করতে পারবেন চাইলে, এখান থেকে ধরেন আমরা যদি আরেকটু জিনিস দেখি, ধরেন এই যে এই ছবিটা নিয়ে আসলাম, ধরেন এই ছবিটা নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে যদি আমি বড় করি, বড় করি, এই যে বড় করলাম, বড় করলে হবে কি, দুই সাইডে বাড়ানো দরকার। আমি কিন্তু ছবি না কেটে এটা ঠিক করতে পারবো না, এই যে এই দুই সাইডে কিন্তু সাদা থেকেই যাবে। এইটার জন্য কি আছে, আমাদের একটা টুলস আছে যেটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, ম্যাজিক এক্সপান্ড। এটা কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করে, এটা একটু মাথায় রাখবেন। ও সুন্দর ছবি দেয় না, একটু দুষ্টামি করে পচা ছবিও দিয়ে দেয়। এই যে এক্সপান্ড, এই যে এক্সপান্ড করবেন, এক্সপান্ড হয়ে যাবে। এই যে কয়েকটা ফরম্যাটে দিছে, এই যে যেটা বলছিলাম মাঝে মাঝে দুষ্টামি করে। তা এই যে এখানে পাশে অন্য কিছু দিছে, যদি মনে করেন এটা আপনার পছন্দ না হয়, জেনারেট নিউ রেজাল্টে দিবেন, আবারও আপনাকে রেজাল্ট দিবে। প্রথমবার তো দুষ্টামি করবেই, পরে একটু দুষ্টামি কমায় আর কি। তাই এই রকমের দেখা যায় কয়েকবার ট্রাই করলে আপনার ও ওর এআই এর মাধ্যমে কাজ করে যে এখানে কেমন ছবি হলে ভালো লাগবে, ঠিক আছে, সেইভাবেও একটা জেনারেট করে দেওয়ার চেষ্টা করে। এভাবে একটা জেনারেটর তৈরি করা, কিন্তু এই যে আগেই বললাম যে মাঝে মাঝে ও দুষ্টামিও করে। তাহলে এবার এই ছবিটার উপরে এসে ধরেন এটা হয়ে গেছে, বিজি রিমুভ করে দিলাম। এবার একটু এডিটে আসবো, এডিটে ধরেন আমি এখানে একটা কাজ করব, এখানে আমি ধরেন ব্যাকগ্রাউন্ডে লিখে দিলাম রিভার, রিভার, রিভার লিখে দিলাম, দেখেন পিছনে একটা রিভার দিয়ে দিবে। তো এইরকম বিভিন্ন টুলস আছে, চাইলে এই টুলসগুলোর কাজ দেখতে পায়। এই আচ্ছা, তাহলে আজকে আর বাড়াতে পারছি না, কারণ পরে একটা ক্লাস শুরু হয়ে যাবে 10টা থেকে। আর খুব বেশি কোশ্চেনও নিতে পারছি না। তারপরও কয়েকজনের যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করে ফেলতে পারেন। আমি আহ, জি, দুই একজন কোশ্চেন করে ফেলেন কোনো কোশ্চেন থাকলে। ভাইয়া ভাইয়া কারো আমার কারো একটা পেজ সমস্যা এডিট হলে, হ্যাঁ, করবে, পেইডে 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 এগুলা পেইডে পেজ থাকবে এগুলা। এডিট করবো কিভাবে? কি এটা এডিট? পেজে সাইজ দিলাম, সাইজটা একটু কম বেশি হইলো, তো পেজ এডিটটা কিভাবে করব? আচ্ছা, এইটা এই যে রিসাইজ, আমরা যদি এখানে রিসাইজে গেলে আসি, তো আমার এখানে আসে না। এই যে রিসাইজে, এই যে এখান থেকে আমরা রিসাইজ করে নিব, কাস্টম সাইজ, এটা হচ্ছে 1080 আছে, এটাকে আমি 2000 করে দেব। পরে চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই যে কপি স্যার আমার লিঙ্ক একটা কোশ্চেন আছে।
জি ভাইয়া, করে ফেলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। আপনি যে এসডব্লিউ গুলো দিয়েছিলেন আজকের, তো হুম। এগুলো যদি আমার করা থাকে আগে থেকে তাহলে কি আমি ওগুলো সাবমিট করতে পারবো হ্যাঁ, নাকি ওইগুলা আজকে সাবমিট করতে যদি পারবেন, আবার কোনো করতে হবে? সমস্যা নেই। আগেগুলো মক সাবমিট আপটা করতে কিভাবে ইউজ করব? ভাইয়া স্যার মেইল আর আমাকে যদি ইটা না আবার একটু পাইলে তো দেখাই কাজ করতে দিতেন। পারবো না। হ্যাঁ, মেইল আর মকআপটা তো পাসওয়ার্ডটা আমার একটা কথা আচ্ছা আচ্ছা, সবাই এইভাবে কথা বললে আমি আসলে কথা নিতে পারবো না। দান দান এক্সকিউজ মি আমি, স্যার আমার কথা মেইলের হ্যাঁ স্যার আমি মেইল আর পাসওয়ার্ডটা। অনেকেরই। আচ্ছা, একটা বিষয় দাঁড়ান আপনারা, একটা বিষয়। আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম যে কেউ যদি মনে করে থাকেন আজকে আপনাদের কথা বলার শেষ দিন, বিষয়টা কি এরকমের, আগে সেটা বলেন। আজকে কি কথা বলার শেষ দিন? আমি একটা কথা বলেছিলাম, অনেকের এরকম হতে পারে আজকে কথা না বললেই একদম আমার হয়তো বা সব শেষ, এরকমের না। কালকে সাপোর্ট ক্লাসে আবার আমার সাথে কথা বলতে পারবেন। কালকে সাপোর্ট ক্লাসে, তার মানে 24 ঘন্টাও না। কালকে সাপোর্ট ক্লাস হবে 7টার সময়, ঠিক আছে? তা এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই। যাদের যাদের আজকে কোশ্চেন আছে তারা কি কালকে সাপোর্ট ক্লাসে চলে আসতে পারবেন। আর সবাই একসাথে কথা বললে হজবল হয়ে যায়। আমি হ্যান্ডে যারা করেছে তাদের ভিতর থেকে একটু কোশ্চেন নেই। জান্নাত আপু, ইউজার এবং গোলায় নূরজাহান, আপনার একটু কোশ্চেন করে ফেলেন। এই যে প্রথম যে আসসালামু তিনটা আলাইকুম পেয়েছি ভাইয়া। তাদের ভিতর থেকে কোশ্চেন নিলাম। জি বলেন আসসালামু আপু। আলাইকুম। জি জি, ক্লাস বুঝতে পেরেছি আপু। জি বুঝতে পারছি, কিন্তু আমি হচ্ছে 58 নাম্বার ব্যাচে তো আর একদিন ক্লাস করছি, আর আপনি বললেন যে এটাই ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটাই ফার্স্ট ক্লাস। ওইটা হচ্ছে আমাদের অফিসিয়ালি কোনো ক্লাস ছিল না, ওইটা হচ্ছে আপনার মিনহাজ ভাইয়া অফিসিয়াল। নিচ্ছিল না হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, অফিসিয়ালি ফার্স্ট ক্লাস আপনার এটা থেকেই। এই আজকের ক্লাস থেকে আপনার মডিউল অনুসারে আজকে থেকে আপনার ক্লাস হবে। আর হচ্ছে আমি 10টায় ক্লাস করতে চাইছিলাম, আমার নাহলে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 10, আরেকটা 10টার আরেকটা সময় প্রশ্ন, যে 557 ব্যাচে যে অনেকেই আছে আমাদের 557 ব্যাচে। তাহলে 557 নাম্বার ব্যাচে কি আমি সবগুলা ক্লাস পাবো? আমি যেহেতু তিনটে ক্লাস নিউ, অলরেডি হয়ে গেছে, আজকে 4 নাম্বার ক্লাস হচ্ছে। তাহলে আমি কিভাবে করব ওই দুইটা আপনি একটু বাকি অফিসে দুইটা? যোগাযোগ করেন, যা করতে হয় একটু অফিসে যোগাযোগ ভাইয়া, করবেন, তারা করে দিবে। ভাইয়া ইমেল আর পাসওয়ার্ডটা আপনি কখন দিবেন? এটা আমি দিব না, অফিস থেকে দিবে আপু। ওইটা আচ্ছা, কেন আবার আবারও আমি জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সরি, জিমেইল না তো, আমি হচ্ছে ইউটিউবের চ্যানেলটা দিলাম। ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে আজকের ভিডিও না, আজকের ভিডিও তো এখন পাবেন না, হতে হতে হয়তো বা 12:30 একটা বেজে যেতে পারে। এই রিলেটেড অলরেডি আরো কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। চ্যানেলের লিংক আবারও দিয়ে দিয়েছি, চাইলে চাইলে একটু চেক করে দেখতে পারেন। একটু দেখেন লিংকে কাজ করে নাকি, একটু চেক করে দেখেন। আচ্ছা, এরপরে টিসিএল, জি কোশ্চেন করে ফেলেন। ইউজার কোশ্চেন ছিল, টিসিএল কোশ্চেন করে ফেলেন, এবং জান্নাত ফেরদৌস তমা কোশ্চেন করে ফেলবেন। জান্নাতুল ফেরদৌস তমা, যে কোনো একটা কোশ্চেন নিব। জি স্যার জি আমি তো আপু। হচ্ছে ফেসবুকের এই যে যে 558 নাম্বার ব্যাচ, জি জি, এখানে আমি এখানে আমি হচ্ছে জয়েন করতে গেছি, তো আমার নাম লিখছি কিন্তু ফোন নাম্বার লিখবো সেটা আর লিখতে পারছি না, মানে আমাকে ফোন নাম্বার লেখা অপশনই দিচ্ছে না। একটু যখনই তাহলে ওখানে একটু টাইপ অফিসে, হ্যাঁ অফিসে কথা বলেন, ওনাদের বললে ওনারা করে দিবে। একটু অফিসে কথা বলতে হবে এটা। জি আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার কোশ্চেন নেওয়ার ইচ্ছা ছিল, বাট টাইমে স্বল্পতা। এই যে আপনারা কিন্তু অলরেডি জানেন, যেহেতু 557 ব্যাচের কয়েকজন এখানে ছিল, 10টা থেকেই তাদের ক্লাস, তাই চাইলেও আর সম্ভব হচ্ছে না। আমরা হচ্ছে নেক্সট এই ভিডিও প্রসেস হতেও টাইম লাগে, অনেক টাইম লেগে যায়, ওদের ক্লাস আজকে একটু লেটেও শুরু হতে পারে। আহ, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে নেক্সট সাপোর্ট ক্লাস আছে, আবার ক্লাসও আছে, কালকে আছে, আবার পরের দিন আছে, কথা বলতে পারেন, কোনো টেনশন নেই। আচ্ছা, সবাই ভালো থাকবেন তাহলে। জি, আসসালামু আলাইকুম।